ওয়েল, গুড ইভিনিং এভরিওয়ান। অ্যাম আই অডিবল? আমার ভয়েস কি তোমরা সবাই শুনতে পারছো? একটু আমাকে জানাবে, আমি সবার ভয়েসটা একটুখানি কিছুক্ষণের জন্য অন করে দিচ্ছি, ঠিক আছে? ওয়েট জাস্ট এ মিনিট। সবার মাইক অন করা আছে? আমার ভয়েস হ্যাঁ, ক্লিয়ার? শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। Yes, sir. শুনতে পাচ্ছি। হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, শোনা যাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ওকে, ঠিক আছে, স্যার। ওকে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আমি সবার মাইকটা আবার অফ করে দিয়েছি। ওকে, ভয়ের কিছু নেই। মাস্টার ক্লাসের মানে প্রেজেন্টেশন দিয়ে দেওয়ার পর সবার সাথে আমি মন মন কথা বলবো, ঠিক আছে? নো ওয়ারি। আহ, আচ্ছা, তো যেটা আমার বলার মেন বক্তব্য সেটা হচ্ছে, সবাই জয়েন করে গেছে তো? চলো, লেটস ডু ইট, লেটস ডু ইট। আজকে আমি ফুল এক্সাইটেড, কারণ আজকে আমরা এমন কিছু দেখতে চলেছি যেটা তোমরা অনেকেই কল্পনা করতে পারছো না, ঠিক আছে? আচ্ছা, স্ক্রিনটা শেয়ার হচ্ছে? সবার ফার্স্ট একটু আমাকে বলবে স্ক্রিনটা সবাই দেখতে পাচ্ছ কিনা, একটু আমাকে বলবে। মেসেজেই বলো, মেসেজেই বলো, স্ক্রিন দেখতে পাচ্ছ কিনা একটু আমাকে মেসেজে বলো। ওকে, 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 গট ইট, গট ইট, গট ইট। যদি এরকম কেউ থেকে থাকো যে স্ক্রিন দেখতে পারছো না বা সাউন্ড শুনতে পারছো না, ভালো করে শুনে নাও। যদি এরকম কেউ থেকে থাকো যে স্ক্রিন দেখতে পারছো না বা সাউন্ড শুনতে পারছো না, অডিও পাচ্ছ না, সে কাইন্ডলি রিজয়েন করে নাও। ওপেন করা আছে লিঙ্ক, জয়েন করে নেবে, ঠিক আছে? ওকে, চলো, লেটস ডু ইট, লেটস ডু ইট। হুম 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 ওকে। হর মহাদেব। চলো, সো নেক্সট 1.5 ঘন্টা খুব সিরিয়াসলি তোমরা নেবে। হয়তো আমি আজকে নিজের ফেস দেখাচ্ছি না, আমি সিস্টেম থেকে বসেছি, ম্যাক থেকে বসিনি আমি আজকে, তাই আমাকে তোমরা দেখতে পাচ্ছ না। বাট স্টিল, আমাকে না দেখতে পেলেও তোমরা নেক্সট 1.5 ঘন্টা খুব সিরিয়াসলি নেবে, কারণ এই নেক্সট 1.5 ঘন্টার মধ্যে তোমরা এমন কিছু শিখতে চলেছো, এবং সেটাও সম্পূর্ণ ফ্রিতে, যেটা তোমরা আগামী দিনে সার্ভিস হিসাবে ক্লায়েন্টদের বেচে ফ্রিল্যান্সিং স্টার্ট করতে পারো। ঠিক আছে, হতে পারে ফ্রি, বাট অনেক জায়গায় পেইড ক্লাসেও কিন্তু এটা শিখতে পারবে না আজকে যেটা তোমরা শিখতে চলেছো। এবং এটাও তোমরা আজকে জানতে পারবে ক্লায়েন্ট কিভাবে পেতে পারো, ঠিক আছে? সো টেক ইট ভেরি সিরিয়াসলি। আর লাস্ট অবধি আমি যেটা বললাম, লাস্ট অবধি যে থাকবে সে কিন্তু আর্নিংয়ের একটা সোর্স খুঁজে পেয়ে যাবে। যেমন কি তোমরা জানো, আমরা প্রত্যেক মাস্টার ক্লাসে নতুন নতুন টপিক নিয়ে কাজ করি। ওকে, সো সাথে একটা নোটবুক নিয়ে রাখতে পারো, অনেক কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট নোট ডাউন করতে হতে পারে। আর লাস্টে, এর শেষে, মানে মাস্টার ক্লাস কমপ্লিট হয়ে যাওয়ার পর যদি কোনো ডাউট থাকে, তোমাদের যে অ্যাডমিন টিম আছে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। তারা কিন্তু তোমাদের 110% পুরোটাই গাইড করবে, ঠিক আছে? আর বাকি আমরা তো আছি। বা এই সেশন যেটা হতে চলেছে, এটা হচ্ছে তাদের জন্য যারা নেক্সট 2 থেকে 3 মাসের মধ্যে নিজেদের লাইফ চেঞ্জ করতে চায়, রাইট নাও যে স্টেজে আছে তার থেকে বেটার পজিশনে যেতে চায়। বেটার মানে অনেকটাই বেটার। যারা অনলাইন আর্নিংয়ের অ্যাকচুয়াল সিক্রেট আনলক করতে চায়, এই সেশনটা হচ্ছে তাদের জন্য। যারা সোশ্যাল মিডিয়াতে ফুল টাইম এমপ্লয়ি হিসাবে কাজ করতে চায়, এই সেশনটা হচ্ছে তাদের জন্য। ঠিক আছে, যারা সোশ্যাল মিডিয়াতে ইনফ্লুয়েন্সার হতে চায়, এই সেশনটা তাদের জন্য। কারণ আমরা যেটা শিখতে চলেছি সেখান থেকে আমরা এটাও বুঝতে পারবো যে কিভাবে আজকের দিনে শ্যুট না করেও ইনফ্লুয়েন্সার হওয়া যেতে পারে, ঠিক আছে? এবং অবশ্যই এই সেশনটা তাদের জন্য যারা ওয়ার্ক ফ্রম হোম বিজনেস স্টার্ট করতে চায়। আমি জানি ওয়ার্ক ফ্রম হোমের নামে প্রচুর স্ক্যাম চলছে মার্কেটে, ডোন্ট ওয়ারি, আজকে সব কিছু আমরা দেখব, ঠিক আছে? তবে একটা কথা বলে দিচ্ছি, যেটা আমি প্রতিবার বলি, এবারও বলে দিচ্ছি, যদি এরকম কেউ থেকে থাকো যে এখানে কুইক মানি টাইপ কিছু দেখানো হবে বা কুইক স্কিম টাইপ এরকম কিছু থাকবে যে ওভারনাইট সাকসেস পেয়ে যাবে, তাহলে যেই থেকে থাকো সে এই সেশন লিভ করে যেতে পারো। কারণ তার সময় বেকার নষ্ট হবে এখানে, আর সাথে আমাদেরও। কারণ এরকম কোনো কিছু পৃথিবীতে এক্সিস্টই করে না। লাইক অনেকেই আমরা শুনেছি একদিনে 10,000, 15,000, তারপরে এক সপ্তাহের মধ্যে 50,000, 1 লাখ আর্নিং। বিভিন্ন ভিডিওতে আমরা দেখি না, প্রচুর সবাই সোনা দানা গয়নাগাটি কিনছে, আইফোন কিনছে, আইপ্যাড কিনছে, এসব আমরা দেখে অভ্যস্ত, প্রচুর দেখেছি এবং প্রচুর ঠকেওছি। তোমরা অনেকেই বুঝতে পারছো, রিলেট করতে পারছো আমি যেগুলো বলছি, আশা করি রিলেট করতে পারছো তো? একটু জিজ্ঞেস করি সবাইকে, বুঝতে পারছো কি বলতে চাইছি আমি? তাহলে একটু হা হা রিয়াক্ট দেবে। যারা যারা বুঝতে পারছো তারা তারা একটু হা হা রিয়াক্ট দেবে, যারা যারা বুঝতে পারছো। ওকে, 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 গট ইট, গট ইট, গট ইট। একদম, একদম, একদম।
ঠিক 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 ঠিক। সো আজকে সব কিছুর পর্দা ফাঁস হবে, ঠিক আছে? অনেক কিছুই দেখবো আমরা, অনেক কিছু শিখবো। তো এরকম যদি কেউ থেকে থাকো যে ভাবো এরকম কিছু হবে, তাহলে সে লিভ করতে পারো, ঠিক আছে? কারণ এখানে শুধু স্কিলের ওপরই ফোকাস করা হয় ফুললি। চলো, সো ওয়েলকাম এভরিওয়ান টু অ্যাফিলিয়েট রিচুয়াল এডুটেক প্রাইভেট লিমিটেড। ঠিক আছে, আমি কে আমাকে তোমরা কম বেশি অনেকেই চেনো, যারা চেনো না তাদেরকে বলে রাখি আমি অ্যাফিলিয়েট রিচুয়ালেরই একজন মেম্বার। আমি 2018 সালে দেখতেই পাচ্ছ একজন ডেলিভারি বয় ছিলাম, তার সাথে ফাস্ট ফুড সেলার ছিলাম, দুটোই ছিলাম। আর সেখান থেকে আজকে তোমাদের ভালোবাসায়, তোমাদের আশীর্বাদে আর বাবার আশীর্বাদে আজকে অন্ত্রপ্রেনার। এবং আমি শুধু আমি একা নই, আমার সাথে যারা যারা যুক্ত আছে, আমাদের সাথে যারা যারা যুক্ত আছে, সবাইকে নিয়ে আমরা একসাথে এগোচ্ছি, ঠিক আছে? সো এটা অ্যাচিভ করা পসিবল, মানে আমি যদি অ্যাচিভ করতে পারি ডেফিনেটলি তোমরাও পারবে। আর এটা অ্যাচিভ করা পসিবল হয়েছে একমাত্র বিকজ অফ অনলি ওয়ান প্ল্যাটফর্ম, আর সেটা হচ্ছে অ্যাফিলিয়েট রিচুয়াল এডুটেক প্রাইভেট লিমিটেড। কেন আমরা দেখব, অবশ্যই দেখব, বাট তার আগে তোমাদের এটা জেনে নেওয়া উচিত এই সিস্টেম কি করেছে, এই সিস্টেমে যারা যারা যুক্ত তারা কি করেছে, আগে এটা তোমরা দেখে নাও। তারপরে আমরা আজকে এআই অটোমেশন, এআই ভিডিও এডিটিং অটোমেশন আমরা শিখব, ঠিক আছে? আগে এটা জেনে নেওয়া দরকার বা দেখে নেওয়া দরকার এখানে কারা কি করছে। সো তার আগে আমি একটু বলবো যে আমাদের সাথে যারা যারা যুক্ত আছে তারা মার্কেটে অনেক রকমভাবে কাজ করছে, অনেক সেগমেন্টে। কেউ ফ্রিল্যান্সিং করছে, কেউ সোশ্যাল মিডিয়া মার্কেটিং হিসেবে কাজ করছে, কেউ গ্রাফিক ডিজাইনার হিসেবে কাজ করছে, কেউ ভিডিও এডিটার হিসেবে কাজ করছে, কেউ এআই এর ওপর বেস করে শুধু কন্টেন্ট ক্রিয়েশনের ওপর কাজ করছে, কেউ এআই ইনফ্লুয়েন্সার বানিয়েছে। আমরা দেখবো, সব প্রুফ দেখবো আমরা আজকে। কেউ ওয়েবসাইট ডিজাইনার, কেউ এসিওর ওপর কাজ করছে, কেউ গুগল এর ওপর কাজ করছে, আরও অনেক কিছু। এবং তোমরা, আমি বুঝতে পারছি তোমরা অনেকেই এগুলো সম্পর্কে কোনো আইডিয়া নেই। ডোন্ট ওয়ারি, আমাদের এখানে তারাই আছে যারা কিছু জানে না। তো এরকম যদি কেউ থেকে থাকো, ভয় পেয়ে থাকো যে আমি তো এগুলো কিছুই জানি না, আমি পারবো কীভাবে, তো তোমাদেরকে বলে রাখি নেক্সট যে পেজগুলো তোমরা এবার দেখতে চলেছো, সেখানে কিন্তু কেউই কিছু জেনে আসেনি, সবাই তোমাদের মতো জিরো থেকেই স্টার্ট করেছিল। নেক্সট যেটা দেখতে চলেছো, সো কিছু অ্যাচিভার্স দেখানোর আগে, নট ইভেন 1%, ঠিক আছে, তার আগে আমরা একটু দেখাবো যে এআইকে ইউজ করে আমরা কম বেশি সবাই জানি এআই যে আমরা আজকের দিনে যে এআই ইউজ করছি, তো এআই দিয়ে কি হতে পারে আমরা কম বেশি সবাই জানি। কিন্তু আমরা কি করেছি এআই দিয়ে, সেটার একটা ছোট্ট এক্সাম্পল তোমাদেরকে আমি দেখাবো। এটা আমাদের একটা প্রোফাইল, যেখানে আমরা লাস্ট 3 মান্থসে 10K প্লাস অর্গানিক ফলোয়ার অ্যাচিভ করেছি। কোনো অ্যাড চালিয়ে না, কোনো ইনফ্লুয়েন্সার কোলাবোরেশন না, নাথিং, ঠিক আছে? এই প্রোফাইলটা তোমরা সার্চ করে দেখতে পারো, তোমাদের স্মার্টফোন তো আশা করি সবার কাছেই আছে, হাতের কাছে। তো সবাই এই ইউজার নেমটাও আমি বলে দিচ্ছি, ai.vlogger.supriyo, 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 ai.vlogger.supriyo। যদি এটা সার্চ করো তাহলে তোমরা দেখতে পারবে রাইট নাও ওখানে 16K প্লাস ফলোয়ার্স আছে। পুরো প্রোফাইলটা বানানো হয়েছে এআই দিয়ে, পুরোটাই। এবং তুমি ওখানে মিলিয়ন্সে রিচ দেখতে পাবে, হাইয়েস্ট অলমোস্ট 3 মিলিয়ন প্লাস রিচ, ঠিক আছে? তারপরে অনেক আছে, 2 মিলিয়ন, 1 মিলিয়ন আছে, মিলিয়ন্সে হিট আছে অনেক, আবার কে মানে 700K 800K এরকম ভিউজও প্রচুর পাবে, ঠিক আছে? তো এটা হচ্ছে পাওয়ার এআই এর। এবার আমরা দেখব, এটা তো আমরা আমাদেরটা একটু ছোট্ট করে দেখালাম, বাকিরা কি করছে সেটা একটু আমরা দেখে নিই, তারপর আমরা শিখবো আজকে, ঠিক আছে? বাট তার আগে এগুলো দেখে নিই কী আমরা করেছি। আমি নাম নিতে পারবো না, কারণ নিচে দেখেই মানে দেখতেই পাচ্ছ বলে দিয়েছে এটা যে প্লিজ নাম দিও না, ওই নজরটা খুব মানে নজর লেগে যাবে, ঠিক আছে? তো সেই ভয়ে আমি নামটা কেটে দিতে হয়েছে আমাকে বাধ্য হয়ে। বাট সে রাইট নাও, ক্যান ইউ ইম্যাজিন, 6টা কোম্পানির সাথে কাজ করছে, কোনোটা মান্থলি, কোনোটা উইকলিভাবে। বলছে যে আরও একটা চায়ের কোম্পানির সাথে কথা হয়েছে, সে মাসে 20টা ভিডিও নেবে, ওর কাজ স্টার্ট করবে বলেছে 15 দিন পর। এতগুলো কি করে করবো জানি না, তবে খুব ভালো লাগছে যে আমার কাছ থেকে কাজ দিচ্ছে মানুষ। তো 6টা কোম্পানির সাথে কাজ করছে, কোনো কোর্স সেলিং করছে না, ফ্রিল্যান্সিং করছে। দিস ইজ কল্ড অ্যাকচুয়াল ফ্রিল্যান্সিং। আর এটা সবে শুরু, দেখতে থাকো আগে আরও কি কি আছে। নেক্সট, বনানী, আমাদের জুন ব্যাচের স্টুডেন্ট, দেখতেই পাচ্ছ জুন ব্যাচ, 9 দিন ক্লাস হয়েছে, ঠিক আছে? টোটাল 9টা ক্লাস হয়েছে আমাদের, তার মধ্যে আমি একটা ইনকাম করেছি, আমি যে খুশি হয়েছি বলে বোঝাতে পারবো না।
তুমি স্যার, ঋতু ম্যাম, তিনজনেরই হেল্প পেয়েছি। যে আমার ক্লায়েন্ট, তিনিও আমাকে এটা ইনকাম করতে অনেকটাই হেল্প করেছে, আগেও ইনকাম করেছে, বাট নিজের ক্রিয়েটিভিটি দিয়ে এটা ইনকাম করেছে। যে কী আনন্দ হচ্ছে বলতে পারবো না। ভিডিওটা পরে স্টপ করে নিয়ে দেখে নেবে আরও যে কী কী ওর লিখেছে। 1,000 টাকার ফ্রিল্যান্সিং, আমরা কোনো কিছু লোকাচ্ছি না। হ্যাঁ, যেটা লোকাতে হয় সেটা একমাত্র লোকানো আছে, এটা কিছু করার নেই, এটা ও আমাদের এরমভাবেই দিয়েছে। বাট দেখতেই পাচ্ছ 1,000 টাকার ফ্রিল্যান্সিং ও স্টার্ট করে দিয়েছে প্রথম 9টা ক্লাসের মধ্যে। নেক্সট, তনুশ্রী সেলুনের দোকানে, ঠিক আছে, 6 মাসের কন্ট্রাক্ট পেয়েছে। সেলুন 6 মাসের প্রজেক্ট। দেখো, পিউ ম্যামকেও মেসেজ করেছিল যে ম্যাম আপনাকে কাল জানুয়ারি ব্যাচে ট্যাগ করেছিলাম, আপনি দেখেননি, আমি একটা কাজ পেয়েছি। আগে ছোটো কাজও কাজ করেছিলাম, কিন্তু সবাই ফ্রিতে কাজ করিনি তো। তারপর ঋতু ম্যামের কাছে বকুনি খেয়ে এখন একটু ঠিক পথে এসেছি। আপনি প্লিজ গ্রুপটা চেক করুন, আপনার কারণেই আমার অ্যাফিলিয়েট টিচারের সঙ্গে যুক্ত হওয়া। সার্ভে দিয়ে শুরু করে আজ কোর্স শেষ করে আমি 6 মাস কন্ট্রাক্টের কাজ পেয়েছি। তারপরে এটা আমাকে লিখে পাঠিয়েছে, বাই দ্য ওয়ে। সো একটা জিনিস বুঝতে পারছো, আমরা যে শুধু আর্নিং করতে তৈরি করছি তা না, কেউ যদি ভুল করে সেই গাইডেন্সটাও আমাদের পক্ষে যতটা পসিবল আমরা করিয়ে দিই। ঋতু ম্যাম একে বকে বকে ঠিক করেছে, প্রথমে ফ্রিতে কাজ দিত, ঠিক আছে। নেক্সট, রিলিনা 2.1 মিলিয়ন ক্রসড ইনস্টাগ্রামে, বলছে এত মিলিয়ন ভিউজ রাখার জায়গা পাচ্ছি না, ঠিক আছে। আমাদের স্টুডেন্ট রিলিনা। সুপর্ণা, হ্যাঁ বলো। ও হ্যাঁ, ঠিক 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 ঠিক, বলে দিচ্ছি। একটা জিনিস আমি মেনশন করে দিই একটু সবাইকে এটা দেখানোর আগে, সেটা হচ্ছে এই যে ফার্স্টে যে দেখালাম না, এই যে আমি নামটা নিতে পারবো না। একটা সময় আমাদেরকে বলেছিল, আমি এক্ষুনি জাস্ট আমার কাছে আসলো আপডেটটা, আমি এই জন্য তোমাদেরকে বলে দিই। এইটা যার স্ক্রিনশট, সে একটা সময় বলেছিল কাজ ছেড়ে দেবে, তার ঘুম পেয়ে যেত, কাজ করতে পারতো না। তাকে আমরা জোর করে করিয়েছি। আমাদের কি ঠাকা পড়েছে? আমরা তো পেমেন্ট পেয়ে গেছি, আমাদের তো বিজনেস হয়ে গেছে, আমাদের কোনো দরকার পড়ে না। বাট আমরা একে জোর জবরদস্তি করেছি, ভাই করে দেখো কি রেজাল্টটা আসে। আজকে সে 6টা কোম্পানির সাথে কাজ করছে, ঠিক আছে। সো সুপর্ণা, রিলিনা তো বললাম 2 মিলিয়ন প্লাস ইনস্টাগ্রামে রিচ চলছে ওর এখন। সুপর্ণা 13 দিনের মধ্যে ফেসবুকে 100K ক্রস করেছে। 13 দিন হলো ফেসবুকে ওর নতুন পেজ। তোমাদের সব গুরুদের আমার কোটি কোটি প্রমাণ, জানুয়ারি ব্যাচমেটদের অনেক প্রমাণ। রিলিনাকেও অনেক ধন্যবাদ, ও রিলিনাকে দেখে অনেক ইন্সপায়ার হয়েছে। আশা করছি আরও বেশি ভিউজের এসএস দিতে পারবো অবশ্যই। পার্থবাবু কি বলছে? পার্থবাবু হচ্ছে মিডিয়া ইন্ডাস্ট্রির মানুষ, ঠিক আছে। তো বলছে পরিচিত অনেক ইউটিউবার আমার সঙ্গে একসঙ্গে চ্যানেলে অনেক বছর কাজ করেছে, তারা একসঙ্গে চ্যানেল শুরু করার কথা বললো, আমি সাহস করে নামতে পারিনি। এবার সেই অসাধ্য কাজটা করতে পারলাম আমাদের সুপ্রিয় স্যারের ভরসায় অ্যান্ড হাত যশে। পুরোটা আমি করেছি, স্যার কিছুই করে দেননি। অ্যাকচুয়ালি আমি কিচ্ছু করে দেয়নি, নাথিং। পুরো ইউটিউব চ্যানেলটা উনি নিজে বানিয়েছে, এভরিথিং ফ্রম স্টার্ট টু এন্ড। পুরো প্রোফাইল সেট আপ উনি করেছে, ব্যাকগ্রাউন্ড, ব্যানার ডিজাইন, লোগো থেকে শুরু করে থাম্বনেল, এভরিথিং উনি করে। এডিটিং তো আছেই, কিন্তু যা করেছেন কখনো ভুলবো না। আমি এখন ভিডিও এডিটিং করতে পারি, রিল এডিট করতে পারি, ইউটিউবের জন্য দুর্দান্ত থাম্বনেল বানাতে পারি চটপট, ফেসবুক ইনস্টার জন্য সুন্দর সুন্দর পোস্ট গ্রাফিক্স বানাতে পারি। এগুলোর কোনোটাই আগে পারতাম না। চ্যানেল চালু করেছিলাম এই বছরের 23শে জানুয়ারি। টার্গেট নিয়েছিলাম 90 দিন, অর্থাৎ 3 মাসের মধ্যে ফুল মনিটাইজেশন করার। আশ্চর্যজনকভাবে 90 দিনেই আমি সেটা পেয়ে যাই, অথচ আমার বিশেষ ইনফ্রাস্ট্রাকচার কিছু নেই, ভালো একটা মাইক্রোফোনও কেনা হয়নি। সো ক্যান ইউ ইম্যাজিন গাইস, দিস ইজ দ্য পাওয়ার অফ ফ্রিল্যান্সিং। দিস ইজ কল্ড অ্যাকচুয়াল ফ্রিল্যান্সিং, নট কোনো কোর্স সেলিং নয়। যারা এই জিনিসটা করে না, তাদেরকে এখানে এসে দেখাও যে ফ্রিল্যান্সিং কাকে বলে, ঠিক আছে। তাপস এখানে স্ক্রিন দেখা যাচ্ছে না, তাপস একটু কাইন্ডলি রিজয়েন করতে পারবে? বাকিরা দেখতে পাচ্ছ? একটু আমার কাইন্ডলি জানাতে পারবে? বাকিরা দেখতে পাচ্ছ? একটু আমাকে জানাও কাইন্ডলি। ওকে ওকে ওকে, গট ইট। চলো। ওকে ওকে। সো শিউলি স্ট্যাটাস দিয়েছিল, আর আমি তোমাদের বেশি টাইম নষ্ট করবো না, আমি এক্ষুনি ক্লাসে ঢুকবো এআই ভিডিও অটোমেশনের মধ্যে। বাট আর 2-3টে বাকি আছে, একটু দেখে নাও। শিউলি স্ট্যাটাস দিয়েছিল ওর অফিসের, আমি ওকে লিখেছিলাম, দেখেও ভালো লাগে শিউলি। ও লিখেছে, সবাই আশা করি দেখে পড়তে পারছো, সত্যি সবাই খুব ফ্রেন্ডলি। তুমি যদি কথা বলো ওরাও
খুব ভালোভাবে কথা বলে। আমি অনেক হ্যাপি এই অফিসে। আর আপনি আর ম্যাম না থাকলে পসিবল হতো না। সব থেকে বড় কথা, সত্যি কথা বলে, কোর্স সেখানে মার্কেটে যেভাবে শেখানোর আগে এক রূপ, আর অ্যাডমিশন নেওয়ার পরে আরেক রূপ। স্যার অলওয়েজ স্টুডেন্টদের পাশে থাকবেন, সত্যি কিছু বলার নেই। শিউলি আগে লেদার টেকনোলজিতে কাজ করতো, ও পুরো ক্যারিয়ার চেঞ্জ করে এখন মহিন্দ্রাস অর্গানাইজেশনে কাজ করছে, মৌলালি ব্রাঞ্চে, অ্যাজ অ্যান সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সিকিউটিভ। ঠিক আছে, এরপরে রুবিনা চাকরি পেয়েছে এখানে, মণিদিবা ইউএসএ তে চাকরি পেয়েছে এখানে, আরেকজন, এটা আমি নামটাই ভুলে গেছি, 23,000 পেয়েছে। ঠিক আছে, চাকরি। এগুলো তোমরা ভিডিওতে ইউটিউবে তো আপলোড হয়ে যাবে, দেখে নিও, পজ করে দেখে নিও একবার চ্যানেলটা। হ্যাঁ বলো। আচ্ছা আচ্ছা, দাঁড়া। আচ্ছা, আমাদের পিউ ম্যাম একটু কিছু আপডেট দেবে তোমাদের। জাস্ট মিনিট। হ্যাঁ, পিউ শুনতে পারছো? বলো। হ্যাঁ, তো শিউলি যে চাকরিটা পেয়েছে তার ব্যাপারে আমি একটা কথা বলবো। শিয়ালদা যে অফিসে আমরা প্লেসমেন্ট দিয়েছি, সেই অফিসে যেদিনকে ইন্টারভিউ কথা ছিল, শিউলি আমি পৌঁছে গেছি অফিসে, কারণ যতগুলো প্লেসমেন্ট হয় আমরা সেখানে প্রেজেন্ট থাকি, এর আগেও থেকেছি। তো আমি অফিসে পৌঁছে গেছি, স্যার অফিসে পৌঁছে গেছে, শিউলি আমাকে বলছে, ম্যাম আমার পেট খারাপ করেছে, আমি যাব না। আমি রীতিমতো শিউলিকে ধমকে ভালোবেসে অনেক কনভিন্স করে অফিসে এনেছি, আজকের ডেটে এখানে কাজ করছে। আর ওই শিউলি আবার একটা আমাদের ইউএসএ বেসড কোম্পানি, সেখানেও ইন্টারভিউ দিয়েছে, সেখানেও সিলেক্ট হয়েছে, সেখানেও কাজ করছে। রুবিনা আমাদের সঙ্গে 2 জায়গায় ইন্টারভিউ দিতে গেছিল, ফর এনি রিজন হয়নি। তারপরে যখনই আমার কাছে আরেকটা অপরচুনিটি এলো জবের, আমি সাথে সাথে রুবিনাকে পাঠিয়ে দিয়েছি, কারণ মেয়েটা 2 জায়গায় আমাদের সাথে দৌড়েছে, ওর সেখানে 2টো জায়গায় জব হয়নি। 3 নম্বর, আমার কাছে যেই দিন কি ডিজিটাল মার্কেটিং এর একটা জব এসছে, সাথে সাথে রুবিনাকে আমি ফরওয়ার্ড করেছি, রুবিনা ইন্টারভিউ দিয়ে পেয়ে গেছে। সো আমরা কিন্তু ভুলি না কাউকে, যে শিখবে, যার কাজ শেখার ইচ্ছে থাকবে, আমরা আছি পাশে। একদম দ্যাটস ইট। ঠিক আছে। ওকে, চলো আমি আবার অফ করে দিচ্ছি মাইকটা। ক্লাসটা কখন ওপেন হয়েছে, শুরু হয়েছে? এই কিছুক্ষণ আগে জাস্ট আমি মাইকটাকে আবার অফ করে দিচ্ছি। আমি সবার সাথে কথা বলবো, ডোন্ট ওয়ারি, সবার সাথে কথা হবে, একটু অপেক্ষা করে যেতে হবে খালি। স্যার বলছিলাম একটু এসএমএস আর একটু ইমোজি। ওকে, চলো, আমি কেউ একটা কিছু বলতে যাচ্ছিল, আমি শুনতেই পেলাম না কি বললো। এনিওয়ে, ঠিক আছে, অসুবিধা নেই। রিয়াকশন ঠিক আছে, পার্সোনাল মেসেজ ঠিক আছে। ওকে, চলো, লেটস গো। সো নমস্কার, আমি মধুরিমা কি বলছে অ্যাফিলিয়েট টিচার সম্পর্কে? ভিডিও পজ করে এখানে লেখাগুলো পরে তো নমস্কার, আমি- দেখেই নিতে পারবে ইউটিউবে কি বলেছে, বাট মধুরিমা কি বলছে লাইভ সেটাও একটু দেখে নিই। নমস্কার, আমি মধুরিমা। আমি অ্যাফিলেট রিচুয়ালের একজন স্টুডেন্ট ছিলাম 2025-এর জানুয়ারি ব্যাচের, এবং তারপর এখান থেকে আমি আমার লাইফের অনেক কিছু এক্সপিরিয়েন্স গেইন করেছি, অনেক কিছু শিখেছি, যেটা আমার বর্তমান সময়ে অনেক মূল্যবান জিনিস হয়ে উঠেছে। আমি অ্যাফিলেট রিচুয়ালের জানুয়ারি ব্যাচের স্টুডেন্ট। ওখান থেকে আমি ডিজিটাল মার্কেটিংয়ের যে অ্যাডভান্স কোর্সটা হয় সেটা কমপ্লিট করি, এবং তারপর কমপ্লিট হওয়ার আগেই আমি জব পেয়ে যাই অ্যাজ আ গ্রাফিক ডিজাইনার। অ্যান্ড রিসেন্টলি আমি এআই ভিডিও ক্রিয়েশনের জন্য আর একটা জব পাই, যেটা আমার জন্য একটা বিশাল বড় অপরচুনিটি। তো থ্যাংক ইউ। ওকে ইন্দ্রজিৎ, সো প্রথম ওকে ইন্দ্রজিৎ, এগুলো তো আমরা দেখলাম এক লোকাল, সবাই কেউ ফ্রিল্যান্সিং করছে, কেউ ইনফ্লুয়েন্সার হচ্ছে, কেউ চাকরি পাচ্ছে। একটু ইন্টারন্যাশনাল দেখবে নাকি? একটু ইন্টারন্যাশনাল দেখতে ইচ্ছা হচ্ছে কারোর? একটু ইন্টারন্যাশনাল ডলার আর্নিং করছে দেখতে ইচ্ছা করছে? কার দেখতে ইচ্ছা করছে একটু ইন্টারন্যাশনাল লাইভ, একদম লাইভ প্রজেক্ট ইতালির ক্লায়েন্টের সাথে? হোক। ওকে, চলো। ওকে, চলো। ওকে ইন্দ্রজিৎ, সো প্রথম অফার ইটালি থেকে, চলো অ্যাকসেপ্ট করো। $5 per hour উইকলি, 40 আওয়ার, তাই তো? চলো অ্যাকসেপ্ট জিও, এগ্রি করো। ওকে, ডান,
অ্যাকশন রিকোয়ার্ড চলে এসেছে, ঠিক আছে? কন্টেস্ট ক্লোজ করে দাও। তোমার এবার যেহেতু তোমার এটা ফার্স্ট জব আপওয়ার্কে, তো তোমাকে এবার থেকে এক সপ্তাহের মধ্যে তোমাকে ইয়ে করতে হবে, ভেরিফিকেশন করতে হবে, ঠিক আছে? এবার একটু মুখটা দেখি কেমন লাগছে বলো। টাইমটা কি হবে? টাইমটা তোমাকে ও বলে দেবে, হোয়াটসঅ্যাপ নাম্বারই তো দিয়ে দিয়েছে, রাইট? কেমন লাগছে, কিরকম এক্সপিরিয়েন্স? ইটালি ক্লায়েন্ট কি স্পিচলেস হয়ে গেছে নাকি? এক্সপিরিয়েন্স বলতে যেটা সেটা হচ্ছে খুবই মানে আর কি ইয়ে লাগে, নার্ভাস ফিল হচ্ছে। আর সেকেন্ড হচ্ছে যেটা একটা টাইম নিয়ে ফ্যাক্ট হয়ে দাঁড়াচ্ছি। একদম অসুবিধা হবে না, তো নাম্বার তো হোয়াটসঅ্যাপ নাম্বার তো তোমাকে দিয়ে দিচ্ছে, রাইট? তো টাইমটা ফ্ল্যাকচুয়েট পেলে খুব ভালো হয় আর কি, মানে ফ্লেক্সিবল টাইম হলে আর কি। আশা করছি ফ্লেক্সিবলই হবে। ওকে, এই ইন্দ্রজিৎ 8 বছর ধরে অন্য একটা মানে ইন্ডাস্ট্রির সাথে যুক্ত ছিল, এখন সে ফুল টাইম ফ্রিল্যান্সার, সোনারপুরে থাকে ইন্দ্রজিৎ, আর সে আর তার ওয়াইফ দুজনেই ফ্রিল্যান্সার। আপওয়ার্কে নিশ্চয়ই আপওয়ার্কের নাম তোমরা শুনেছো, আপওয়ার্কে সে 13টা কাজ করেছে, 13টা কাজে $2,000 প্লাস আর্নিং করেছে আপওয়ার্কে। ক্যান ইউ ইমাজিন? 1.5 মাসের মধ্যে, ঠিক আছে? আমি জয়দেব সিং, ব্যান্ডেল থেকে আসি, অ্যাফিলিয়েট রিচুয়ালের স্টুডেন্ট। আমি জয়দেব বাবু হচ্ছে 20+ ইয়ার্স এক্সপিরিয়েন্স গ্রাফিক ডিজাইনার অলরেডি, কিন্তু সেও কিন্তু আমাদেরই স্টুডেন্ট অ্যাফিলিয়েট রিচুয়ালেরই। ওকে ইন্দ্রজিৎ। আমি জয়দেব সিং, ব্যান্ডেল থেকে আসি, অ্যাফিলিয়েট রিচুয়ালের স্টুডেন্ট। আমি আজকে নিয়ে 3 দিন ক্লাস করছি ডিজিটাল কোচ সুপ্রিয়র কাছে, যার কাছে এসে আমার যেটা মনে হয়েছে যে জগৎ তো বিশালভাবে পরিবর্তন হয়েছে করোনার পর থেকে, তো অবশ্যই, এবং নিজেকে যদি একটু আপগ্রেডেশন করতে হয় অবশ্যই আমাদের এই অ্যাফিলিয়েট রিচুয়াল বা এই ডিজিটাল কোচ সুপ্রিয়র মতন মানুষদের কাছে যোগাযোগ করতে হবে নিজেদেরকে আইকনিক আপগ্রেডেশন করার জন্য। আমি ডিজাইনের লোক, আমি সুপ্রিয়র কাছে এসে যেটা পেয়েছি যে ডিজাইনিং এর যে সংজ্ঞাটা কতটা বদলে গেছে সেটা না এলে আমি বুঝতে পারতাম না। ওর কাছে এসে আমি ভীষণভাবে লাভবান, এবং আমি আসার সাথে সাথে ও আমাকে পার্সোনালি 2খানা কাজ দিয়েছে, যে কাজ নিয়ে আমি সেখান থেকেও 2 পয়সা রোজগার করছি, এবং ভবিষ্যতে আরো হয়তো নিশ্চয়ই করবো ওর সহযোগিতায়, এবং শিখে আমি ওর কাছে ক্লাস করে ভীষণভাবে আনন্দিত। ওকে, বিক্রমজিৎ এগেইন আপওয়ার্ক থেকে 15,611 টাকা ইউএসএ একটা ক্লায়েন্টের সাথে কাজ করে। এগেইন আপওয়ার্ক, আশা করি তোমরা দেখতে পাচ্ছ পুরো স্ক্রিনশট দেওয়া আপওয়ার্ক থেকে যে টাকা ঢুকেছে, ঠিক আছে? সো আর্নিং স্ক্রিনশট তো অনেকেই দেখায়, দেখাতে হলে আই থিঙ্ক এরম ধরনের স্ক্রিনশট দেখানো উচিত, ঠিক আছে? চলো, তো এইগুলো কি করে পসিবল, এবং যদি এইগুলো দেখাতে শুরু করি না সারা রাত কেটে যাবে, শেষ হবে না। তো এগুলো পসিবল একটাই কারণে, সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং মাস্টারি, আর কিছুই না। এখান থেকেই এরা সবাই বেরিয়েছে প্রত্যেকে, ঠিক আছে? কেন ফ্রিল্যান্সিং মাস্টারি? কারণ দিস ইজ দ্য বেস্ট ইন দ্য ইন্ডাস্ট্রি রাইট নাও। কারণ এখানে আমরা স্টার্ট করছি গ্রাফিক ডিজাইন দিয়ে, সেকেন্ড আমরা যাচ্ছি সোশ্যাল মিডিয়া মার্কেটিং, থার্ড আমরা শিখছি ভিডিও এডিটিং, ফোর্থ আমরা শিখছি আপওয়ার্কের মতো প্ল্যাটফর্ম, এবং ফিফথ আমরা এআই মাস্টারিতে ঢুকছি, ঠিক আছে? মানে আমরা শুধু স্কিল শিখছি না, গ্রাফিক ডিজাইন স্কিল বিল্ড আপ করছি না, ভিডিও এডিটিং স্কিল বিল্ড আপ করছি না, আমরা ক্লায়েন্ট কোথা থেকে পাবো তার জন্য সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তার জন্য আপওয়ার্ক, আমরা এই প্ল্যাটফর্মগুলো রেডি করে রেখেছি একটাই প্যাকেজের মধ্যে, যার জন্য আমরা আর কোনো প্যাকেজ নিয়ে কাজও করি না, আমরা শুধু একটা প্যাকেজ নিয়েই রাইট নাও কাজ করছি, অ্যান্ড দ্যাট ইজ কল্ড ফ্রিল্যান্সিং মাস্টারি। হ্যাঁ, আমাদের আরও 2টো প্যাকেজ আসছে, একটা এআই মাস্টারি আর একটা হচ্ছে ইনফ্লুয়েন্সার কিট, যারা যারা মানে ইনফ্লুয়েন্সার হতে চায় তাদের জন্য, আরেকটা হচ্ছে যারা যারা শুধু এআই, ঠিক আছে? বাট সেইগুলো কিন্তু সব এর মধ্যে আছে, ফ্রিল্যান্সিং মাস্টারের মধ্যে ইনক্লুডেড, বাই দ্য ওয়ে আমি এটাও বলে রাখছি তোমাদের। এবং এটাও বলে রাখি, আমাদের গ্রাফিক্সের জন্য বলো বা ভিডিও এডিটিংয়ের জন্য বলো, বিভিন্ন ধরনের সফটওয়্যার দরকার হয়, সেই সফটওয়্যারগুলো সবই কিন্তু ফোন থেকে চালানো পসিবল, ঠিক আছে? গ্রাফিক্সের জন্য আমরা যে সফটওয়্যারটা ইউজ করি সেটা হচ্ছে ক্যানভা, তোমরা অনেকেই হয়তো নাম শুনে থাকবে ক্যানভার, বা অনেকেই হয়তো কাজ করে থাকবে ক্যানভার, তো যদি জেনে থাকো তাহলে এটাও জানবে ক্যানভা প্রো ভার্সন ছাড়া ক্যানভাতে কাজ করা যায় না সেভাবে, ঠিক আছে? সেই স্যাটিসফ্যাকশনটা আসবে না। অথচ প্রো ভার্সন পারচেস করতে গেলে নিশ্চয়ই এটাও তোমরা জানো যে 4,000 পার ইয়ার আমাদের পে করতে হয় ক্যানভাতে, 4,000 টাকা খরচা প্রো ভার্সন নিতে গেলে। সেইটা অ্যাফিলিয়েট রিচুয়ালের স্টুডেন্টরা কিন্তু ফ্রিতে পায়, সম্পূর্ণ ফ্রি, 1 ইয়ার, প্রথম বছর ফ্রি, প্রথম বছর শেষ হয়ে যাওয়ার পর মাত্র 299 টাকা পে করলেই আবার 1 বছর ফ্রি ক্যানভা প্রো ভার্সন। আর এটাও তোমাদের জানিয়ে রাখি, অ্যাফিলিয়েট রিচুয়াল ক্যানভা প্রো ভার্সন আর বাইরে কাউকে সাপ্লাই করে না, যে বাকি মানে বাইরের ইন্ডাস্ট্রিতে সবাইকে দিয়ে বিজনেস করবে, অ্যাফিলিয়েট রিচুয়াল কিন্তু করে না। অ্যাফিলিয়েট রিচুয়াল শুধুমাত্র তাদের স্টুডেন্টদেরকেই এই ক্যানভা প্রো ভার্সন সাপ্লাই করে, ওকে? এবং সেটাও প্রথম বছর ফ্রি। চলো,
এরপরে আমরা আসি যেটা তোমাদের মেন বক্তব্য, প্রাইস কত, সবার এটাই মাথায় ঘুরছে। তো একটা সময় এর প্রাইস ছিল 4000 পার মান্থ, 4 মাসের ট্রেনিং বেসিক্যালি, ঠিক আছে, 4 মাসের ট্রেনিং, সপ্তাহে 2 দিন করে ক্লাস এবং ক্লাস হয়ে যাওয়ার পর রেকর্ডিং দিয়ে দেওয়া হয়। সপ্তাহে 2 দিন করে ক্লাসে লাইফ টাইম রেকর্ডিংয়ের অ্যাক্সেস থাকবে, বাট পাইরেসি থেকে সাবধান, কখনো যেন মানে কি বলবো বাইরে পাচার না হয়ে যায়, যেটা বেসিক্যালি খুব ভয় অ্যাফিলিয়েট রিচুয়ালে। তার জন্য আমাদের এর আগে লিগাল স্টেপও নিতে হয়েছে, অনেকেই যুক্ত ছিল, তো যাই হোক তাদেরকে আমরা বের করে দিয়েছি, সেটা আলাদা ব্যাপার, বাট ওটা একটু খেয়াল রাখবে। বাকি এই 4000 টাকার প্রাইস কিন্তু 1800 টাকা ছিল কিছুদিন আগে, সেখান থেকে কমে এখন এসছে 1499 টাকা, 1499 পার মান্থ, এবং এটা হচ্ছে 4 মাসের জন্য, ঠিক আছে, প্রতি মাসে 1499 টাকা। বাট যদি আজ রাত 12টার মধ্যে যারা অ্যাডমিশন নাও, অলরেডি আমাদের মানে হাফ তো সিট ফুল হয়ে গেছে, হাফেরও বেশি অলরেডি শেষ, প্রি বুক যা হয়েছে এবারে এমনি শেষ, আর সিট বেশি নেইও, ঠিক আছে, অলরেডি ফিল হয়ে গেছে অলমোস্ট। তো স্টিল আজকে রাত 12টার মধ্যে যারা অ্যাডমিশন নেবে তারা অলমোস্ট 50, ঠিক আছে, 50 টাকা কিন্তু ডিসকাউন্ট পাবে প্রথম 2 মাসে, কারণ তাদের 1499 টাকার জায়গায় প্রথম মাসে 1450 টাকা দিলেই হবে, এবং দ্বিতীয় মাসে 1450 টাকা দিলেই হবে। 3 নম্বর আর 4 নম্বর মাসে 1499 টাকা করে দিতে হবে। এটা হচ্ছে আজকের জন্য এই অফারটা, কালকে থেকে আবার কিন্তু 1499 টাকা করে হয়ে যাবে। তবে আমি এটাও কনফার্ম না যে কালকে থেকে আর মানে অ্যাডমিশন হবেও কিনা, বন্ধও হয়ে যেতে পারে, কারণ অলমোস্ট সিট সব শেষ আর নেই বাকি, ঠিক আছে। আমার মনে হলো এটা তোমাদের আগেই জানিয়ে দেওয়া উচিত, কারণ অলমোস্ট শেষ হয়ে গেছে, আর কিছু বাকি নেই সিট, ঠিক আছে। সো এবার একটু আমরা কাজের কথায় আসি। আজকে আমরা শিখবো এআই ওমনি টক হেড ভিডিও এডিটিং। টক হেড ভিডিও এডিটিং কি জিনিস, নাম শুনেই বুঝতে পারছো, টক হেড একটা ক্যারেক্টার সামনে কোনো একটা তার প্রোডাক্ট সম্পর্কে কথা বলছে। ওকে, সো আজকে আমরা শিখবো এআই ওমনি টক হেড ভিডিও এডিটিং, ঠিক আছে। টক হেড ভিডিও এডিটিং মানে, টক হেড ভিডিও মানে কি, টক হেড মানে হচ্ছে এমন একটা ক্যারেক্টার, মানে টক হেড মানে কি একটা মাথা কথা বলছে, রাইট। তো একটা ক্যারেক্টার যে ক্যামেরার সামনে এসে তার প্রোডাক্ট সম্পর্কে কথা বলছে, এবং সেটাকে আমরা এডিট করব, সেই ভিডিওটাকে এডিট করব, ঠিক আছে। কারণ এরকম প্রজেক্ট প্রচুর আছে, বা এরকম ফ্রিল্যান্সিং প্রজেক্ট প্রচুর আছে মার্কেটে, যাদের কি বলবো, যাদের মানে এই ধরনের কাজ দরকার পড়ে, সেটা তোমরা ইউটিউব থেকেও পেতে পারো এরকম ক্লায়েন্ট, ফেসবুক থেকেও পেতে পারো, আমি বলেও দেবো ক্লায়েন্ট কোথা থেকে পাওয়া যায়, ঠিক আছে, ডোন্ট ওয়ারি। তো সেটাকে আমরা কি করতাম, ম্যানুয়ালি ভিডিও এডিটিং করতাম, রাইট। কিন্তু বর্তমানে এআই দিয়েও সেটা পসিবল, ঠিক আছে, সেটা আমরা দেখবো। কিন্তু বিফোর আফটার একটা ট্রানজিশন তোমাদেরকে দেখাই, একটা টকের ভিডিও, সেটা আগে কিরম ছিল এবং পরে কিরম হয়েছে, ঠিক আছে, সেই ভিডিওটাই আমরা এডিট করবো। বাট আগে দেখে নি কেমন ভিডিওটা। इसका सिंपल लिटमस टेस्ट ये है कि ये क्रिएट करो एक ऑफर। ওকে, এটা একটা টকের ভিডিও, ঠিক আছে, একটা টকের ভিডিও এটা। इसका सिंपल लिटमस टेस्ट ये है এই যে ভিডিওটা আছে এটা আগে এরকম ছিল বিফোর, ঠিক আছে, প্লে করি। इसका सिंपल लिटमस टेस्ट ये है कि ये क्रिएट करो एक ऑफर को क्रिएट करो 2 महीने तक उसको मार्केट में सेल करने की कोशिश करो। अगर तुम्हारे ऑफर को 3 लोगों ने खरीद लिया दैट मींस योर ऑफर इज वैल्यूएबल, दैट मींस योर ऑफर can be sold in the market, that means people are ready to buy your offer. Once you pass this litmus test, now forget about offer. अब सारे ऑफर की वीडियोस देखना। এটা হচ্ছে র ফুটেজ, ঠিক আছে, এটাকে আমরা এআই দিয়ে, ঠিক আছে, এআই দিয়ে এডিট করেছি, যেটা তোমরা ফোন দিয়েও করতে পারবে। সেটা এবার দেখো কেমন হয়েছে এই সেম ভিডিও। इसका सिंपल लिटमस टेस्ट ये है कि एक ऑफर को क्रिएट करो 2 महीने तक उसको मार्केट में सेल करने की कोशिश करो। अगर तुम्हारे ऑफर को 3 लोगों ने खरीद लिया दैट मींस योर ऑफर इज वैल्यूएबल, can be sold in the market, that means people are ready to buy your offer. Once you pass this litmus test, now forget about offer. अब सारे ऑफर की वीडियोस देखना यूट्यूब पर। বুঝতে পারলে সবাই কেমন লাগলো দুটো দেখে, বিফোর আফটার ট্রানজিশন কেমন লাগলো, একটু যদি রিয়াকশন বা মেসেজ দিয়ে বোঝাও। ওকে ওকে, গট ইট। এইটা কিন্তু আমরা আজকে এআই দিয়ে বানাতে পারি, ঠিক আছে, এবং এটাই আমরা শিখব, রাইট, এটাই আমরা শিখতে চলেছি। সো পরে আরো প্রচুর আমরা ভিডিও এডিটিং এর ভিডিও বলছি, এআই এর প্রচুর অপশন, মানে কি বলবো, সার্ভিস আরো দেখবো, নিচে প্রচুর আছে, ঠিক আছে, বাট তার আগে আমরা এটা একটু শিখে নিই যে এটা আমি কিভাবে আমরা করেছি। ওকে, তো তার জন্য আমাদের প্রথমেই যেতে হবে
আমি এখন করছি তো ডেস্কটপ থেকে, বাট এটা ফোন থেকেও করা যাবে। এবং আজকে যদি সময় থাকে তোমাদের মধ্যে থেকে র্যান্ডামলি আমি কাউকে ফোনে স্ক্রিন শেয়ার করিয়ে তাকে দিয়ে করাবো যদি সময় থাকে। আদারওয়াইজ আমি এখন ডেস্কটপে করছি, সেম জিনিস ফোনেও অ্যাপ্লাই হবে। এবং এটাও বলে রাখি, ক্লাস যখন হবে তখন কিন্তু ফোন এবং পিসি দুটোতেই আমরা আলাদা করে শিখবো, সো ভয়ের কিছু নেই। এখন মাস্টার ক্লাস বলে আমি ডেস্কটপে দেখাচ্ছি, ঠিক আছে? চলো। হ্যাঁ, তো আমরা যেটা লিখবো সেটা হচ্ছে ফ্লো। ফ্লো, ঠিক আছে? ফ্লোতে যাব, ক্রোমে আসবো, ক্রোমে গিয়ে আমরা লিখবো ফ্লো, ঠিক আছে? আর তার সাথে সাথে আরেকটা আমরা টুল ওপেন করব, নাম হচ্ছে চ্যাট জিপিটি। তোমরা অনেকেই জানো চ্যাট জিপিটি সম্পর্কে, অনেকেই শুনেছো। সো আমরা একটা কাজ করব এখন। কাজটা হচ্ছে আমাদের কিছু স্ক্রিনশট লাগবে, যেরকম আমরা এডিট করতে চাই, ঠিক আছে? যেরকম আমরা এডিট করতে চাই তার কিছু আমাদের স্ক্রিনশট লাগবে। স্ক্রিনশটটা আমরা কোথা থেকে নেবো? আমরা পিন্টারেস্ট থেকে নিতে পারি। সেই পিন্টারেস্ট যেখান থেকে এত স্ক্যাম চলছে, ঠিক আছে, সেই পিন্টারেস্ট থেকে আমরা নিতে পারি। আমি দেখাচ্ছি, বাট তার আগে আমি একটু একটা নাম অ্যানাউন্স করতে চাই, দুটো নাম। সেটা হচ্ছে দাঁড়াও জাস্ট মিনিট, কোথায় গেল? হ্যাঁ, আচ্ছা, অনেকে ভয়েস কল করছো, কেউ ভয়েস কল করো না, অনেকে ভয়েস কল করছো। টুম্পা, টুম্পা, মেনি 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 কংগ্রাচুলেশন টুম্পা, কারণ তুমি তোমার লাইফের ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ডিসিশন নিয়েছো, এবং কিছুদিন ক্লাস হতে হতেই বুঝতে পারবে কেন তোমার লাইফের একটা গ্রেটেস্ট ডিসিশন। আর তার সাথে সাথে আমি বলতে চাই সুদীপ্ত মণ্ডল, তোমাকেও অনেক 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 অভিনন্দন সুদীপ্ত, কারণ তুমিও তোমার লাইফের ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ডিসিশন নিয়েছো। কারণ তোমরা দুজনেই 1450-এর যে অফারটা চলছে আজকে, লাস্ট ডেট অফার রাত 12টা অবধি, তোমরা দুজনেই নিয়ে নিয়েছো। সো কংগ্রাচুলেশন। চলো, ওকে। হ্যাঁ, সো আমি যেটাই ছিলাম সেটা আসি। সেটা হচ্ছে আমাদের পিন্টারেস্টে আসতে হবে, ঠিক আছে? পিন্টারেস্ট বলে একটা সফটওয়্যার আছে, তোমরা অনেকেই জানো। এখান থেকেই সমস্ত ধরনের স্ক্যাম ভিডিওগুলো আমরা দেখতে পাই। তো এইটাকে আমরা অন্য কাজে ইউজ করব। এই যে দেখতে পাচ্ছ, এখানে আমরা সার্চ করব বিভিন্ন রকমের জিনিস। ধরো টাইপোগ্রাফি বা কাইনেটিক টাইপোগ্রাফি, ঠিক আছে? কাইনেটিক টাইপোগ্রাফি, ঠিক আছে? কাইনেটিক স্পেলিংটা একটু ঠিক করি, কাইনেটিক টাইপোগ্রাফি, ঠিক আছে? কাইনেটিক টাইপোগ্রাফি। আবার আমরা এটাও সার্চ করতে পারি যে মোশন, এই যে কাইনেটিক টাইপোগ্রাফি, দেখো অনেক রকমের এখানে টাইপোগ্রাফি আমরা পেয়ে যাচ্ছি, ঠিক আছে? আবার আমরা এখানে আরও একটা জিনিস সার্চ করতে পারি, সেটা হচ্ছে মোশন গ্রাফিক, ঠিক আছে? তুমি চাইলে ট্রানজিশন, স্লোমো এগুলো দিয়েও সার্চ করতে পারো। তাই এখন মোশন গ্রাফিক্সও আমি পেয়ে যাচ্ছি। তো আমি কি করব, আমি যে কোনো একটা আমার যেটা ভালো লাগছে এর মধ্যে, যেরকম ধরনের এডিট আমি চাইছি, তো সেটা খুলবো। ফোন দিয়েও কিন্তু করা যাবে, সেম প্রসেস, বারবার বলছি সবাইকে, ঠিক আছে? যে পোর্শনটা আমার এখানে ভালো লাগছে আমি সেটার স্ক্রিনশট তুলব, আর কিচ্ছু না। এরমভাবে 4-5টা স্ক্রিনশট তুলতে হবে, কাইনেটিক থেকে কিছু এখান থেকে, এরমভাবে 4-5টা আমাদের স্ক্রিনশট তুলতে হবে, ঠিক আছে? তো আমি কিছু স্ক্রিনশট অলরেডি তুলেই রেখেছি। আমি স্ক্রিনশটগুলো তোমাদের একটু দেখিয়ে দিই। এই দেখো, আমি কিছু স্ক্রিনশট না তুলেই রেখেছি। এই দেখো, এটা একটা স্ক্রিনশট তুলেছি। তারপরে তোমার আমি যদি দেখাই, এটা একটা স্ক্রিনশট তুলেছি, এটা একটা স্ক্রিনশট তুলেছি, এটা একটা তুলেছি। এগুলো সব স্ক্রিনশট, ঠিক আছে? এগুলো সব স্ক্রিনশট। ধরো আমি এখানে কি বলবো, আমি ধরো আরও একটা স্ক্রিনশট, এখানে যদি আমি কোনো একটা স্ক্রিনশট চাই এখানে তুলতে, তো আমি এখানে ধরো কোনটা করব, আমি ধরো কাইনেটিক টাইপোগ্রাফি পেপার বলে, কাইনেটিক টাইপোগ্রাফি পেপার, ধরো পেপারে কিছু আসছে কি, আচ্ছা এটা নি, এটা বেশ ভালো লাগছে। চলো, এটা একটা স্ক্রিনশট তুলে নিলাম। আচ্ছা, এটাও ভালো লাগছে আমার বেশ, এটার একটা স্ক্রিনশট তুলে নিই, ঠিক আছে? স্ক্রিনশট তুলে নিলাম। এবার স্ক্রিনশট তুলে শুধু স্ক্রিনশট তুললে হবে না, আমাদের একটু এটাকে সাইজ করতে হবে। এডিটে যাব, তোমরা ফোন থেকেও আশা করি রিসাইজ সবাই করতে পারো, না পারলে শিখে যাবে ক্লাসে, ভয়ের কিছু নেই। সেভ করব। আর তোমাদেরকে আরও একটা কথা বলি, এই যে তোমরা সাকসেস রিপোর্টগুলো একটু আগে দেখলে না, ওরা কিন্তু সবাই তোমাদের মতোই 0 থেকে স্টার্ট করেছে প্রত্যেকে। কারণ
আমাদের এখানে তারাই আসে যারা শূন্য থেকে স্টার্ট করতে চায়, যারা অলরেডি জানে তাদের জন্য অ্যাফিলিয়েট রিচুয়াল নয়, যারা স্ক্যামড, অলরেডি স্ক্যাম হয়েছে যাদের সাথে, আর যারা জিরো থেকে স্টার্ট করতে চায়, এই দুই টাইপের মানুষের জন্য অ্যাফিলিয়েট রিচুয়াল। ঠিক আছে, এটা ভালো করে মাথায় ঢুকিয়ে না। আগস্ট ব্যাচের অনেকেই আছে, তারা জানে অলরেডি এগুলো, তাদেরকে নতুন করে বলার কিছু নেই আশা করি। আচ্ছা, তো আমি এবার যেটা করবো সেটা হচ্ছে, আমার তো স্ক্রিনশট তোলা হয়ে গেল, এবার আমি যাবো হচ্ছে চ্যাট জিপিটিতে। ঠিক আছে, চ্যাট জিপিটিতে গিয়ে আমার প্রো ভার্সন শেষ হয়ে গেছে, বাহ ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নেই, আমার প্রো ভার্সন লাগবেও না এখানে। আমি অ্যাড ফটোসে যাব, অ্যাড ফটোসে গিয়ে আমি গ্যালারিতে যাব, গ্যালারিতে গিয়ে আমি এইগুলোকে না, এইটা 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 আর 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 এইটা, ঠিক আছে, না এইটা না, এইটা, ঠিক আছে, এই পাঁচটা আমি এখানে আপলোড করে দেবো চ্যাট জিপিটিতে। আর তারপরে আমরা কি করব, তারপরে আমরা একটা প্রম্পট অ্যাড করব, এই যে এই মাস্টার প্রম্পটটা অ্যাড করব, অ্যানালাইজ দ্য অ্যাটাচড রেফারেন্স ইমেজ। প্রম্পট কি জিনিস, অনেকে প্রম্পট কি জিনিস জানো না, আমি জানি অনেকে প্রম্পট, আচ্ছা কারা কারা জানো না প্রম্পট কি জিনিস এখনো বলতে পারো, কোনো ভয়ের কিছু নেই, কোনো লজ্জার কিছু নেই। প্রম্পট কি জিনিস কে জানো না, হ্যান্ড রেজ করো তো, যারা যারা প্রম্পট জানো না যারা যারা, ওকে ওকে, অনেকেই জানো না, দেখো তোমাদেরকে বলে দিই, প্রম্পট কিচ্ছু না, নাথিং। প্রম্পট হচ্ছে জাস্ট তুমি এই এআই টুলটার সাথে কথা বলবে কিভাবে, আর কিচ্ছু না, নাথিং। তুমি এআই টুলটাকে কিছু করতে বলবে, সেটা কিভাবে মনের ভাব প্রকাশ করবে, সেটাই হচ্ছে প্রম্পট। আমি এখানে কি লিখেছি দেখো একবার, অ্যানালাইজ দ্য অ্যাটাচড রেফারেন্স ইমেজ অ্যান্ড ক্রিয়েট অ্যান এআই ভিডিও এডিটিং প্রম্পট ফর মাই টকিং এড ভিডিও। আমি এটা ওকে বলতে চাইছিলাম যে আমি যে ইমেজগুলো অ্যাটাচ করছি, দাঁড়াও এটাকে আমি এখানে নিয়ে যাই, তাহলে আরো ভালো বুঝতে পারবে। কোথায় গেল, হ্যাঁ এই যে অ্যানালাইজ দ্য অ্যাটাচ রেফারেন্স ইমেজ, এই যে ইমেজগুলো আমি যে এখানে অ্যাড করেছি, অ্যানালাইজ দ্য অ্যাটাচ রেফারেন্স ইমেজ অ্যান্ড ক্রিয়েট অ্যান এআই ভিডিও এডিটিং প্রম্পট। কারণ আমি ভিডিও এডিটিং এআই দিয়ে বানাচ্ছি, তাই আমি লিখেছি এআই ভিডিও এডিটিং প্রম্পট ফর মাই টকিং হেড ভিডিও, কারণ আমি টকিং হেড ভিডিও এডিট করতে চাইছি, এই জন্য আমি এই লাইনটা লিখেছি। তারপরে লিখেছি কি, কিপ দ্য অরিজিনাল ফুটেজ আনচেঞ্জ, অরিজিনাল ফুটেজগুলো যেন কোনো কিছু চেঞ্জ না হয়ে থাকে, যেগুলো আমি অ্যাপ্লাই করবো, অ্যান্ড অ্যাপ্লাই দ্য সেম ভিজুয়াল স্টাইল, মানে এই যে এই মোশন গ্রাফিকের এই যে স্ক্রিনশট, এর মধ্যে যা স্টাইল আছে, স্টাইলাইজ যেটা করা আছে এখানে মানে টাইপোগ্রাফি, সেইটা যেন চেঞ্জ না হয়, তো সেটা অ্যাপ্লাই যেন করে মোশন গ্রাফিক, টাইপোগ্রাফি, ট্রানজিশন, এইগুলোর মাধ্যমে। একটু এডিটিংটা যেন ক্রিয়েটিভ হয়, একটু যেন ফাস্ট পেস্ট হয়, একটু যেন ডুডল অ্যানিমেশন থাকে। ডুডল কি জিনিস, যারা যারা বুঝতে পারছো না তাদেরকে দেখিয়ে দিই, ডুডল কি জিনিস দেখো, কোথায় গেল, এই যে সাইডে দেখতে পাচ্ছ, ভিডিও লিরিক, কি ফ্রেমস, এই যে স্কেচ করে করা, ধরে নাও এটাই ডুডল, ঠিক আছে, আসল ডুডল অন্য জিনিস, বাট আপাতত ধরে নাও এটা বোঝার সুবিধার্থে, ঠিক আছে। আমি লিখছি, আই উইল প্রোভাইড দ্য স্ক্রিপ্ট সেপারেটলি, আস্ক এনি কোয়েশ্চেন ইউ নিড বিফোর জেনারেটিং দ্য প্রম্পট। তোমার যদি প্রম্পট জেনারেট করার আগে কোনো কোয়েশ্চেন জিজ্ঞেস করার থাকে তো তুমি জিজ্ঞাসা করতে পারো ভাই, আমি ওকে এটা বললাম, এটাই হচ্ছে প্রম্পট। তোমরা অবাক হবে দেখলে, এখানে দেখতে পাচ্ছ জব অফার লেটার ড্রাফট। আমি যদি কাউকে জবও অফার করি, ঠিক আছে, তাদেরকে আমি নিজে কষ্ট করে আর লিখি না, আমি চ্যাট জিপিটিকে বলি যে ভাই একটা অফার লেটার ড্রাফট করে দাও, চ্যাট জিপিটি নিজে থেকেই ড্রাফট করে দেয়, তুমি বাংলাতেও লিখতে পারো, ঠিক আছে। তো এইভাবে এইটাই হচ্ছে প্রম্পট, আর কিচ্ছু না। প্রম্পট ইঞ্জিনিয়ারিং নিয়ে অনেক কিছু মাথা আমরা মারামারি করি, আমি জানি, বাট এইটাই হচ্ছে প্রম্পট। সবাইকে বুঝতে পারলে একটু আমাকে জানাবে, সবাই কি বুঝতে পারলে, পরে আমরা ডিটেলসে আরো জানবো, ডোন্ট ওয়ারি। ওকে ওকে, গট ইট, ঠিক আছে। চলো স্ক্রিনটা বড় করুন, তুমি একটু ল্যান্ডস্কেপে দেখো না, ল্যান্ডস্কেপে দেখলে স্ক্রিনটা বড় দেখতে পারবে। ওকে, তো আমি এবার এন্টার মারবো, ঠিক আছে, এন্টার মারলাম, লেটস সি কি বলছে, একটু সময় লাগবে, টাইম তো লাগবেই। এবার ও আমাকে কিছু লিখছে, কি লিখছে দেখি, ও কিছু লিখেছে, আচ্ছা কোয়েশ্চেন জিজ্ঞেস করছে কোন এডিটার আমি ইউজ করব। ওকে, ভেরি গুড, ওকে, অনেক কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে। চলো আমাদের কোয়েশ্চেনের আনসার দিতে হবে, এখন কিউএনএ সেশন চলছে, এআই টুলের সাথে কিউএনএ সেশন, ভেরি গুড। আমি 1 নাম্বার দেবো, 1 নাম্বার দিয়ে ফার্স্টে লিখবো ভিডিও এডিটিং, ঠিক আছে। এরপরে আমরা যাব
ভিডিও ফরম্যাট 16:9 না 9:16, এটা হচ্ছে ফরম্যাট, ঠিক আছে। ল্যান্ডস্কেপ 16:9 মানে ল্যান্ডস্কেপ, আর 9:16 মানে পোর্ট্রেট মোডে যে রিল আমরা করি না লম্বা, সেই 9:16। তো আমি এখানে লিখবো সিম্পল 16:9, অসুবিধা নেই। আমি না মানে দরকার নেই আমার এই মুহূর্তে রিলস করার দরকার হলে 9:16 লিখে দেবে, একই ব্যাপার। ডিউরেশন কত? ডিউরেশন হচ্ছে আমি ধরে নিচ্ছি 8 সেকেন্ড লিখছি, কারণ একবারে 8 সেকেন্ডের বেশি করতে পারে না। 4 ক্যামেরা ফুটেজ, স্ট্যাটিক ট্রাইপড, হ্যান্ডেল, স্লাইড মুভমেন্ট, ওয়াকিং, পডকাস্ট না গ্রিন স্ক্রিন? পডকাস্ট, আমরা পডকাস্ট ভিডিও এডিট করছি, ঠিক আছে। এরপরে আসছে 5 টাইপোগ্রাফি ইন্টেন্সিটি, ঠিক আছে। টাইপোগ্রাফি ইন্টেন্সিটি মানে অ্যানিমেশনের যে টাইপোগ্রাফিটা হবে সেটা কতটা, লাইট, মিডিয়াম, হেভি না এক্সট্রিম? আমি বলবো হেভি। খুব একদম মানে খুব বেশি আমি করব না, তাহলে ব্যাপারটা বাজে হয়ে যাবে। তো আমি হেভি লিখলাম, এগুলো আনসার দিচ্ছি, হ্যাঁ, সেই অনুযায়ী ও আমাকে প্রম্পট দেবে। 6 হচ্ছে ব্র্যান্ড কালার, কি বলছে অ্যাফিলিয়েট, আচ্ছা আমাদেরকে অলরেডি বলছে অ্যাফিলিয়েট রিচুয়াল গোল্ড ব্ল্যাক, অটো ম্যাচ ইচ টপিক, আমি অটো ম্যাচ ইচ টপিক করব, অটো ম্যাচ ইচ টপিক। 7 কি বলছে পেপার স্টাইল, ক্রাম্পলড পোস্টার, নিউজ পেপার কোলাজ, ম্যাগাজিন, এডিটোরিয়াল, টন পেপার, অল অফ দেম মিক্সড করবো আমরা, ঠিক আছে। আচ্ছা এডিটিং পেসের আগে আমরা কি বলছে অ্যালেক্স হরমোজি, ওকে, মিস্টার বিস্ট, ইমান গাজি, আলী আব্দ, ওকে ঠিক আছে। চলো আমি মিক্সডও লিখতে পারি বা আমি অ্যালেক্স হরমোজিও লিখতে পারি, আমার অ্যালেক্স হরমোজি পার্সোনালি খুব ফেভারিট, সো আমি ডেফিনেটলি অ্যালেক্স হরমোজি লিখবো, তোমরা চাইলে আলাদা কিছু লিখতেই পারো, অসুবিধা নেই। ওকে, কালার গ্রেডিং, চলো কালার গ্রেডিং হচ্ছে আচ্ছা জাস্ট এ মিনিট, একটু হোল্ড করো তো সবাই, একটু হোল্ড করো দাঁড়াও। সংযুক্তা ঘোষ, অনেক 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 অভিনন্দন সংযুক্তা ঘোষ, মেনি কংগ্রাচুলেশন তোমাকে, তুমি ফাইনালি স্টেপ নিয়েছো, তোমার লাইফ চেঞ্জ করবে, এই অর্গানাইজেশনের সাথে যুক্ত হচ্ছ। সো দেখা হবে তোমার সাথে 16 আগস্টে সংযুক্তা, তোমাকে প্রিমিয়াম গ্রুপে অ্যাড করে দেওয়া হবে, ঠিক আছে। চলো মেনি কংগ্রাচুলেশনস। ওকে, হ্যাঁ, তো এবার 9 নম্বরে আসি। 9 নম্বরে হচ্ছে কি বলছে সিনেম্যাটিক, কমার্শিয়াল, ডকুমেন্টারি, অ্যাপেল, হাই কন্ট্রাস্ট, মুডি, ব্রাইট ক্রিয়েটার লুক। আমি লিখবো সিম্পল সিনেম্যাটিক, কমার্শিয়াল লিখি, কমার্শিয়াল, সিনেম্যাটিক ভাল লাগবে না, পডকাস্ট বা হাই কন্ট্রাস্টও লেখা যেতে পারে, ডকুমেন্টারিও লেখা যেতে পারে, অসুবিধা নেই, বাট আমি আপাতত আচ্ছা কমার্শিয়ালে লিখি। আচ্ছা মোশন গ্রাফিক কি বলছে 3D টেক্সট র্যাপ, ফ্লোটিং স্পেয়ার, অ্যানিমেটেড রিবন্স, ও চাইছে ও কিরমভাবে আর কি আমরা এডিট করতে চাইছি এগুলো জানাতে হচ্ছে ওকে, ঠিক আছে। আমি অল অফ দ্য অ্যাপ লিখে দিচ্ছি, ঠিক আছে। চলো স্ক্রিপ্ট টাইমিং, অনলি দ্য স্ক্রিপ্ট উইথ টাইম স্ট্যাম্প, সাবটাইটেল, ট্রান্সক্রিপ্ট উইথ পজ। আমি লিখবো অনলি দ্য স্ক্রিপ্ট, what must never be changed, face, lip sync, clothing, original video, hand gestures। আচ্ছা আমার মেন দরকার হচ্ছে ফেস যেন আমার চেঞ্জ না হয়, ঠিক আছে। চলো ফেস, এন্টার, লেটস সি এবার কি বলছে বেস্ট অন ইয়োর আনসার, ভালো করে পড়ো কি লিখছে এখানটায়, পারফেক্ট বেস্ট অন ইয়োর আনসার আই উইল ক্রিয়েট দ্য প্রম্পট অ্যাজ এ মাস্টার রিইউজেবল ভিডিও এডিটিং প্রম্পট, আফটার দিস ইউ উইল অনলি নিড টু পেস্ট ইউর স্ক্রিপ্ট আন্ডারনিথ ইট। মানে বোঝা গেল এই আমার আনসার অনুযায়ী ও পুরো একটা প্রম্পট রেডি করে দিল আমাকে, এবার আমাকে শুধু এই প্রম্পটটা কপি করতে হবে, কপি করে এখানে চিপকে দিতে হবে, দ্যাটস ইট, আর কিচ্ছু না, ঠিক আছে। এতটাই সোজা এটা করা। আচ্ছা এতদিন এগুলো আমরা ম্যানুয়ালি করতাম, এবং অবশ্যই আমি এটা তার মানে এটা বলছি না যে ম্যানুয়াল বন্ধ করে দিয়ে শুধু এআই দিয়েই করো, তা নয়, অবশ্যই ম্যানুয়াল আমাদের আগে, তারপর এআইকে দিয়ে আমরা এনহ্যান্স করতে পারি, কিন্তু পুরো জিনিস কিন্তু আমরা এআই দিয়ে এখনো করতে পারবো না, ঠিক আছে। ইভেন সেটা উচিতও না, কারণ ক্লায়েন্ট যখন র ফুটেজ চাইবে তখন তুমি কি দেবে, যদি তোমার কাছে র ফুটেজ না থাকে, তার জন্য সফটওয়্যার মাস্ট, ঠিক আছে। বাট হ্যাঁ এআই আমাদের অনেক কিছু ইজি করে দিয়েছে। ওকে, কপি হলো, রাইট ক্লিক করব, কপি করব।
তোমরা ফোন দিয়ে ট্যাপ করবে, আঙুল দিয়ে কপি করবে, ঠিক আছে? আচ্ছা, পারমিতা দাস, অনেক অনেক অভিনন্দন পারমিতা দাস, মেনি কংগ্রাচুলেশন পারমিতা দাস, কারণ তুমিও তোমার লাইফের ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ডিসিশন নিয়েছো। আমাদের যে অফার চলছে তুমি ফাইনালি পারচেস করে ফেলেছো, এবং তোমাকে অনেক 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 অভিনন্দন পারমিতা, তোমাকে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। দেখা হচ্ছে 16th of August। চলো, আচ্ছা, এবার আমি আসি হচ্ছে কোথায় আসবো, আমি যাবো হচ্ছে ফ্লোতে, ঠিক আছে? ফ্লোতে গিয়ে আমি নিউ প্রজেক্টে ক্লিক করব, ঠিক আছে? নিউ প্রজেক্টে যাওয়ার পর আমাকে যেটা করতে হবে এই মুহূর্তে, আচ্ছা, নিউ প্রজেক্টে যাওয়ার পর আমাকে প্লাসে ক্লিক করতে হবে। তার আগে আমি সেটিংসটা চেক করে নিই আগে। হ্যাঁ, সেটিংসে আমি যাব, ইমেজের জায়গায় ভিডিও সিলেক্ট করা আছে, ভালো কথা। ফ্রেমসে আমি যাব না, আমি ইনগ্রেডিয়েন্টসে থাকবো। 16:9 সিলেক্ট করা আছে, ওমনি ফ্ল্যাশ সিলেক্ট করা থাকবে। আর এটাকে আমি 8 সেকেন্ড বা 10 সেকেন্ড করতেই পারি। 10 সেকেন্ডই করে দিচ্ছি, অসুবিধা কি আছে? আর আউটপুট একটাই, বেকার ক্রেডিট খরচা করে কোনো লাভ নেই। প্লাসে যাব, ভিডিওতে যাব, আপলোড মিডিয়া করব, আর তারপরে এটাকে ডাউনলোড করে দেবো। আই এগ্রি করব, দেন ডাউনলোডের জন্য আমরা ওয়েট করব। আর তার মাঝখানে আমি কংগ্রাচুলেট করব পায়েল কুন্ডু। পায়েল, মেনি কংগ্রাচুলেশন পায়েল তোমাকে, কারণ তুমিও তোমার লাইফের ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ডিসিশন নিয়েছো পায়েল। সো অনেক 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 অভিনন্দন তোমাকে, যাতে নেক্সট ক্লাসগুলোতে তোমাদের এক্সাম্পল দিতে পারি, এটা নিয়ে তোমার জার্নি স্টার্ট করো, এটাই বলবো। আর তোমাকে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে আজকে। দেখা হবে তোমার সাথে 16th of August। হতে পারে এটা সেলিব্রিটি ফেসের কারণে, রিজন হতে পারে। ওকে, চলো ইমেজে যাই, এটাকে সিলেক্ট করবো, এগেইন এটাকে সিলেক্ট করব। আচ্ছা, বাকিগুলোকেও সিলেক্ট করবো যেগুলো আমরা অ্যাড করলাম, ঠিক আছে? আর এটাকে সিলেক্ট করব, এবার এখানে আমি পেস্ট করে দেবো, ঠিক আছে? সেম প্রম্পট যেটা আমি এখান থেকে কপি করলাম ChatGPT থেকে, ঠিক আছে? এবং চিন্তা নেই, তোমাদেরকে দিয়েও করাবো আজকে, ঠিক আছে? এটা হয়ে যাওয়ার পর তোমাদেরকে দিয়েও করাবো। ওকে, তো আমরা কি করব, এখানে অ্যাড করা আছে তো? হ্যাঁ, অ্যাড করা আছে। লেটস গো। যে বেঙ্গলিতে তোমার কোনো রেজাল্ট আসছে না, ঠিক আছে? বাট এবার তোমরা দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু আমাদের ভিডিও এডিট ডান হয়ে গেছে। তার মানে যেটা বললাম, সেলিব্রিটি ফেস বলেই কিন্তু প্রবলেম করছিল, ঠিক আছে? তো একবার ক্লিক করে দেখে নি। इसका सिंपल लिटमस टेस्ट ये है कि क्रिएट करो, एक ऑफर को क्रिएट करो, 2 महीने तक उसको मार्केट में सेल करने की कोशिश करो। अगर तुम्हारे ऑफर को 3 लोगों ने खरीद लिया, दैट मींस योर ऑफर इज वैल्यूएबल। दैट मींस ओके, আমি আরেকবার প্লে করব। इसका सिंपल लिटमस टेस्ट ये है कि क्रिएट करो, एक ऑफर को क्रिएट करो, 2 महीने तक उसको मार्केट में सेल करने की कोशिश करो। अगर तुम्हारे ऑफर को 3 लोगों ने खरीद लिया, दैट मींस योर ऑफर इज वैल्यूएबल। दैट मींस ওকে ওকে, মজা পেলে সবাই? মজা পেলে? বলছে দারুণ। ওকে, বাকিরা মজা পেলে? ওকে ওকে ওকে, তার মানে ব্যাপারটা হচ্ছে সেলিব্রিটি ফেস বলে প্রবলেম হচ্ছিল এটা, ঠিক আছে? সেলিব্রিটি ফেস বলেই প্রবলেম হচ্ছিল, বাট মাঝে মাঝে আমি দেখেছি হয়ে যায় বাইপাস, ঠিক আছে? বাট হচ্ছে প্রবলেম, একটা কারণ কী করা যাবে? তো সেলিব্রিটি ফেসটা ডেফিনেটলি ইউজ করতে পারবে, অসুবিধার কিছু নেই। স্টেপ তো মনেই থাকছে না, পিঙ্কি। ওকে, চলো এবার তোমাদের দিয়ে করাবো, ঠিক আছে? যাতে তোমাদের মনে থাকে। তার আগে আমি একটু কংগ্রাচুলেট করবো দীপিকা ব্যানার্জিকে। দীপিকা, মেনি কংগ্রাচুলেশন দীপিকা, তোমাকে অনেক অভিনন্দন। তুমি তোমার লাইফের ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ডিসিশন নিয়েছো অ্যাফিলিয়েট রিচুয়ালের সাথে যুক্ত হয়ে। তো তোমাকে প্রিমিয়াম গ্রুপে অ্যাড করে দেওয়া হবে এবং তোমার সাথে দেখা হচ্ছে 16th। তো চলো তোমাদের মধ্যে কাউকে একজন আমি এটাকে শেয়ার মানে করাই, তোমাদের মধ্যে কাউকে দিয়ে কাজটাকে করাই, ঠিক আছে? সেম জিনিস। আর তার আগে, করানোর আগে তোমাদেরকে কিছু এআই ভিডিওর, আচ্ছা সেটা পরে, আমি এআই ভিডিওর কিছু আমি এক্সাম্পল পরে দেবো। আগে তোমাদেরকে দিয়ে কাজটা করাই, যাতে তোমাদের মাথায় বসে যায় জিনিসটা পুরোপুরি। আমি ভয়েস ওভার অফ করে দিচ্ছি এবং তোমরা স্ক্রিন শেয়ার করবে। কেউ কথা বলবে না, ঠিক আছে? আগেই আমি বলে দিচ্ছি, সবার ভয়েস আমি অন করে দিচ্ছি। প্লিজ ডোন্ট মেক ইট মাছের বাজার, আগেই বলে দিচ্ছি। ওই জন্যই সবার ভয়েস কিন্তু আমি অফ করে রেখেছি, ঠিক আছে? কেউ কোনো কথা বলবে না, সবার সাথে আমি কথা বলবো ক্লাস হয়ে যাওয়ার পর। আগে করে নাও তোমরা, ঠিক আছে? চলো দাঁড়াও, আমি অন করে দিই সবার ভয়েসটা, কারণ নাহলে স্ক্রিন শেয়ার করতে পারবে না। চলো, সবার ভয়েস অন আছে, সবার ভয়েস অন আছে। এবার শান্তভাবে, ঠিক আছে? শান্তভাবে তোমরা যে কোনো একজন ফোন শেয়ার করো, যে কোনো একজন, যার অসুবিধা হচ্ছে
সে একটু শেয়ার করো স্ক্রিনটা, যে বলছিলেন। জি স্যার, অ্যাফিলিয়েটিং মার্কেটিংটা একটু পুরো বলবেন ডিটেলসে। অ্যাফিলিয়েট মার্কেটিং, অ্যাফিলিয়েট হ্যাঁ। মার্কেটিং এর ব্যাপারে আমি পরে আসছি, আগে এআই ভিডিওর উপর জিনিসটাকে করে নিই, ঠিক আছে? ডোন্ট ওয়ারি, আমি অ্যাফিলিয়েট মার্কেটিং এর ব্যাপারে বলবো, আমি বলবো, সবই বলবো, আমি করে নিই এটা, বলছি। ওকে, বর্ষিতা, তোমার নাম বর্ষিতা তো, একটু ভয়েসটা অন করবে? হ্যাঁ স্যার। ওকে, চলো বর্ষিতা, তুমি একটা কাজ করো, তুমি ফার্স্টে ইউটিউবে যাও, প্রথমে ইউটিউব ওপেন করো। ওকে, ইউটিউব ওপেন করে তুমি লেখো টকেড ভিডিও, ওকে, ভিডিও, একটু স্ক্রল করো তো, আর একটু স্ক্রল করো। আচ্ছা, এই ভিডিওটা নাও তো, এই যে টকিং হেড স্যাম্পল, এই ভিডিওটা নাও তো, এটাকে ডাউনলোড করো, একটু পজ করো, মাস্টার ক্লাস। ওকে, এই ভিডিওটার লিঙ্কটাকে কপি করো, হ্যাঁ, লিঙ্কটাকে কপি করে ভিডিওটাকে ডাউনলোড করো, ডাউনলোড করতে পারো না? আমি বলে দেবো, স্যার বলে দিন। ওকে, তুমি লেখো ইউটিউব ভিডিও ফ্রি ডাউনলোড HD। ওকে, এবার তুমি এখানে তুমি ফার্স্টের লিঙ্কটাতেই ক্লিক করো। আচ্ছা, স্যার ক্রোম থেকে করলো ইউটিউব ফ্রি ডাউনলোড? হ্যাঁ, ক্রোমে সার্চ করলো ইউটিউব ভিডিও ডাউনলোড HD, ঠিক আছে? আচ্ছা, এবার এন্টার মারো, দেখো ওখানে তোমাকে দেখো, নিচেই দেখো। ওকে, একটু স্ক্রল করো ওপরে। ওকে, একটু হোল্ড করো, ওই যে তোমার ওই যে মিটিংটা দেখাচ্ছে না তোমাকে, আর ডিজিটাল বলে যে লেখা আছে ওটাকে সরাও তো, হ্যাঁ ঠিক আছে। এবার তুমি ডাউনলোডে ক্লিক করো, পপ আপ আসবে, আগেই বলে দিচ্ছি, বাট ভয় পাওয়ার কিছু নেই, পপ আপ আসলো, ডাউনলোড হয়ে যাবে। ওকে, এটাকে কাটো, ক্রস করো, পুরো বেরিয়ে চলে গেলে, পেস্ট করো। আচ্ছা, তুমি করতে থাকো, ততক্ষণে আমি প্রিয়াকে একটু কংগ্রাচুলেট করবো। প্রিয়া, অনেক 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 অভিনন্দন প্রিয়া তোমাকে, কারণ তুমিও তোমার লাইফের ওয়ান অফ দ্য স্মার্টেস্ট ডিসিশন নিয়েছো এই অর্গানাইজেশনের সাথে যুক্ত হয়ে। দেখা হবে প্রিয়া তোমার সাথে 16th আগস্ট, ইন্ডিপেন্ডেন্স ডের পরে, ঠিক আছে? তোমাকে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। আচ্ছা, ভিডিও ডাউনলোড করো, চলো। স্যার কিছুই বুঝতে পারিনি, সব মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। আচ্ছা, তুমি এটা ভালো করে দেখো মৌ, এখন আমি যেটা করছি ইউটিউব ভিডিও ডাউনলোড হচ্ছে, এটা বুঝতে পারছো মৌ? হ্যাঁ আমি সেটা বুঝতে পারছি। ওকে, প্রম্পট লেখাটা ওটা একটুখানি অসুবিধা, ঠিক বুঝতে পারছি। আছে, আমি বলে দিচ্ছি, ডোন্ট ওয়ারি, ভয়ের কিছু নেই, এক্ষুনি ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, ভিডিওটা ডাউনলোড হয়েছে বর্ষিতা? হ্যাঁ স্যার, ডাউনলোড হয়ে গেছে। ওকে, এবার তুমি একটা কাজ করো, এবার তুমি যাও পিন্টারেস্ট ওপেন করো। ওকে, এখান থেকে তুমি তোমার যেটা ভাল লাগছে সেটা স্ক্রিনশট তোলো, ঠিক আছে? যেটা তোমার ভাল লাগছে, যে ডিজাইনগুলো স্ক্রল করো, দেখো তোমার কোনটা ভাল লাগছে, যেটা ভাল লাগছে তোমার। এই যে পিঙ্ক কালারের এটা নিতে পারো, পিঙ্ক কালারের এটা বেশ, না এটা না, ব্যাক করো, পাশে, হ্যাঁ এইটাকে নিতে পারো, এটাকে স্ক্রিনশট তোলো একটা, এটা, হ্যাঁ, আবার ব্যাক করে আবার দেখো, আবার কোথায় কি আছে। একটা কথা জিজ্ঞেস করব? বলো। বলছি প্রিন্টারেস্টে কি আগে থেকে সাইন আপ করতে হবে, না সাইন আপ ছাড়া আমি এমনি নিতে পারবো ইমেজ? সাইন আপ করে তারপর নেবে। আচ্ছা, হ্যাঁ, এটাকে কপি করো তো, এটাকে স্ক্রিনশট নাও। ওকে, ভেরি গুড। আচ্ছা, ব্যাক করো, আরো দেখো, আরো 3টে নেবে, হ্যাঁ, টোটাল 5টা। স্যার একটা কথা বলবো? হ্যাঁ বলো। বলছি আমার না স্ক্রিন শেয়ারিং ব্যাপারটাই গন্ডগোল হয়ে যাচ্ছে, ওটা হচ্ছে না ঠিকঠাক, মানে স্ক্রিন শেয়ার গন্ডগোল হচ্ছে, আর একটা বাকি আছে বর্ষিতা, এই যে এখানে ক্লিয়ার না ব্যাপারটা। এইটা নাও তো বর্ষিতা, এই যে ওপরে পাইপের মতো যাচ্ছে, এই যে বাদিকে, হ্যাঁ এটাকে নাও তো, এটা বেশ ভালো। পায়েল, স্ক্রিন শেয়ারে প্রবলেম হচ্ছে, স্ক্রিন শেয়ারে কি প্রবলেম হচ্ছে?
স্ক্রিন প্রবলেম হচ্ছে। আচ্ছা, আমি স্ক্রিনশটটা পরে আসছি, আমি একটু পরে আসছি, জাস্ট আমি এটা আমাকে স্যার একটু ক্লিয়ার করে দেবেন। আমি করে দেবো নিশ্চয়ই করে দেবো। থ্যাংক পিন্টারেস্ট, ইউ স্যার। ওয়েলকাম। পিন্টারেস্ট সাইন আপ কি ফ্রি? হ্যাঁ ফ্রি, সব ফ্রি। মঞ্জারি বলছে কিভাবে স্ক্রিন শেয়ার করতে হয় জানি না। ওকে, আমি দেখিয়ে দিচ্ছি, ডোন্ট ওয়ারি, আগে জিনিসটা হয়ে যাক। আচ্ছা, এবার তুমি চলে যাও বর্ষিতা চ্যাট জিপিটিতে। স্যার এই যে যেগুলো ডাউনলোড করলাম এগুলোকে কি বলে, ইমোশন? এইগুলোকে বলে হচ্ছে, তুমি এটা নিচ্ছ, তুমি চ্যাট জিপিটিকে বা যে টুল মানে ফ্লো, তাকে তুমি বোঝাচ্ছ যে ভাই তুমি রেফারেন্স নাও, এই ইমেজগুলো আমি তোমাকে রেফারেন্স হিসাবে দিচ্ছি, তুমি এইভাবে আমার ভিডিওটাকে এডিট করে দাও। রেফারেন্সের জন্য পিন্টারেস্টে কি লিখবো সার্চ করবার জন্য? পিন্টারেস্টে লিখবে হচ্ছে কাইনেটিক টাইপোগ্রাফি, বা শুধু টাইপোগ্রাফি, বা মোশন গ্রাফিক, বা খাতা নিয়ে অ্যানিমেশন। হ্যাঁ, কি বলছো? পেন খাতা নিয়ে বসতে হবে? পেন খাতা আমি আগেই বলেছিলাম, এই কারণেই বলেছিলাম পেন খাতা নিয়ে বসতে। জয়েন হয়েছে আমি জানি না। পেন খাতা পাশে পেন খাতা থাকলে নিয়ে বসো, আমি ফার্স্টেই বলে দিয়েছি নোট করতে হবে অনেক কিছু। স্যার একটা কথা বলবো? হ্যাঁ বলো। স্যার বলছি যে ধরুন রিয়েল টাইমে যখন কাজ করতে হবে তখন তো ধরুন 8 সেকেন্ডের একটা রিল তো হয় না, সেটা ধরুন 30 সেকেন্ড বা 24 সেকেন্ড হয়। তো অনেক সময় তো ফ্লো বা বিট এগুলো তো আমাদেরকে পুরো ভিডিওটা ধরুন এডিট করতে অ্যালাউ করে না, কারণ আমাদের কাছে প্রো ভার্সন থাকে না। তো তখন কি মানে প্রো ভার্সন নিয়েই কি কাজ করতে হবে? তোমাকে এবার একটা কথা বলে দিই সুকন্যা, ভেরি গুড কোশ্চেন। দেখো, ফার্স্ট কথা হচ্ছে তোমার কাছে যদি জিও সিম থাকে, তো জিও সিম থাকলে তুমি ফ্লো ফ্রি পাবে, ঠিক আছে, 1000 ক্রেডিট করে পার মান্থ। আদারওয়াইজ তুমি পার ডে 50 করে ক্রেডিট ফ্রি পাবে, এটা ফ্রি মেল আইডিতেই বলছি আমি, ঠিক আছে। এটা হচ্ছে দুটো। আর থার্ড হচ্ছে তুমি ফ্লোয়ের কাছ থেকে ডাইরেক্ট পারচেস করতে পারো। পারচেস করলে তোমাকে 200 না 300 করে পড়ে, এরকম টাইপের একটা কিছু আছে, ঠিক আছে। বাট পারচেস করার দরকার নেই, জিওতে তো ফ্রি দিচ্ছে। স্যার আমি 8 সেকেন্ড করার পর আমি বলে দিচ্ছি, আমি এখন শেষ করি। 8 সেকেন্ড তুমি ভিডিও বানালে, তোমার ভিডিও চাই হচ্ছে 30-40 সেকেন্ডের রিলস। তো তুমি কি করবে, তুমি 4-5 খানা ভিডিওটাকে কাটবে 8 সেকেন্ড করে, প্রত্যেক কটা 8 সেকেন্ডের পার্টকে সেম ভাবে এডিট করবে। এডিট করে একটা মানে পুরো তোমার অ্যানিমেশন মোশন গ্রাফিক্স সব কমপ্লিট হয়ে গেলে, এডিট হয়ে গেল টকের ভিডিও 8টা, এবার 5টা আলাদা ফুটেজ আছে, জাস্ট সেগুলোকে তোমাকে একটা যে কোনো ভিডিও এডিটিং সফটওয়্যারের মধ্যে আপলোড করে অ্যাড করে দিতে হবে পরপর, তাহলে হয়ে গেল তোমার 40 সেকেন্ড। স্যার ওই সফটওয়্যারটা কি ফ্রি? হ্যাঁ ডেফিনেটলি ফ্রি আছে। আমি বলছি কথা বলছি, দাঁড়াও 1 মিনিট, জাস্ট এ মিনিট। ইনশট ইউজ করতে পারো, কাইন মাস্টার ইউজ করতে পারো, ভিএন এডিটার ইউজ করতে পারো, আমি ফোনের কথা বলছি শুধু, ঠিক আছে। ভিটা ইউজ করতে পারো, অনেক সফটওয়্যার আছে, সেগুলো সবই ফ্রি। ইভেন তুমি প্রিমিয়ার প্রোর মোবাইল ভার্সন বেরিয়েছে, সেটাও ইউজ করতে পারো। ফিল্মোরা আছে, মোবাইল ভার্সন ইউজ করতে পারো। হ্যাঁ বলো। পাওয়ার ডিরেক্টর হতে পারে, প্রচুর আছে। আর আমি পিসির তো নামই বললাম না, পিসি তো বাদিয়ে দাও, ফোন থেকে এগুলো আমি বলে দিলাম, ঠিক আছে। স্যার একটা কথা বলবো? একটা একটু অপেক্ষা করে যেতে হবে সবাইকে, একটু অপেক্ষা করে যেতে হবে। একটাই কথা বলবো, প্রিন্টারেস্টে কি সার্চ করতে হবে? প্রিন্টারেস্টে কাইনেটিক টাইপোগ্রাফি বা মোশন গ্রাফিক বা 3D অ্যানিমেশন বা 2D অ্যানিমেশন, একটা করে যে কোনো একটা সার্চ, যে কোনো যেটা খুশি সার্চ করতে পারো, মাল্টিপল সবকটাও সার্চ করতে পারো। ডুডল অ্যানিমেশন। ভিএনএ তে কি এগুলো সার্চ করলে পাওয়া যায়? ভিএন নয়, পিন্টারেস্টে সার্চ করতে হবে বা তোমাকে ইউটিউবে সার্চ করতে হবে। স্যার মানে আমরা যেরকম ধরনের পল্লবী বলছে স্যার, এই দেখো 1 মিনিট শর্মিষ্ঠা, এই দেখো পল্লবী বলছে স্যার প্লিজ প্রসিড উইথ দ্য ক্লাস, দেখেছো? এই জন্য তোমাদেরকে বলছি একটু পরে কোয়েশ্চেন করো, আমি সবার আনসার দেবো, চিন্তা নেই, ওই জন্যই ভয়েসটাকে অন করে রেখেছি, একটু ওয়েট করে যাও। আচ্ছা, যেটা এখানে লিখবে বর্ষিতা, যেটা লিখবে আমি সেটা তোমাকে গুগল মিটে মেসেজ করে পাঠিয়ে দিচ্ছি। মাস্টার প্রম্পটটা সবাই কপি করে রাখো, সবার কাজে লাগবে মাস্টার প্রম্পটটা। দাঁড়াও জাস্ট এ মিনিট। হ্যাঁ, এন্টার। দেখো সবাই এখান থেকে কপি করে নাও। ওয়েলকাম পল্লবী। সবাই লেখাটাকে কপি করে নেবে, কপি করে নিয়ে, কপি করা যায় আবার তো শুনি মিটে নাকি কপি হয় না। না কপি হচ্ছে না। আচ্ছা, কপি
কপি কপি তো হবে না। কপি হচ্ছে না। কপি না হলে কি করে পাঠাই তোমাদের? মেসেজ কপি নিয়ে হচ্ছে না। স্ক্রিনশট নিয়ে নাও, স্ক্রিনশট নিয়ে নিলে হবে না? স্ক্রিনশট নিয়ে নাও, স্ক্রিনশট নিয়ে নাও। ওকে ওকে। স্যার একই লেখা রাখতে হবে সেম সবসময়? সেম স্যার, সেম, আমি না না, গ্রুপে দিয়ে দিই এই করে কাজ, রাখবো? এই কাজটার জন্য সেম, এই কাজটার জন্য এইটা লাগবে। ও আলাদা আলাদা কাজে আলাদা আলাদা একদম প্রম্পট। একদম 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 ঠিক আছে। আচ্ছা, দেখো গ্রুপে পাঠিয়ে দিয়েছে মনে হয়, এই প্রমটাকে গ্রুপে মনে হয় পাঠিয়ে দিয়েছে। গ্রুপ থেকে কপি করে নাও, তোমাদের গ্রুপে মনে হচ্ছে পাঠিয়ে দিয়েছে। সবাই একটু গ্রুপে। স্যার একটা কথা বলবো? হ্যাঁ হ্যাঁ, স্যার, বলো। এই মাত্র পাঠালাম গ্রুপে। আচ্ছা, বলছি গ্রুপ কি থেকে কপি করো, স্যার, একটু 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 শুনুন স্যার। বলো। বলছি আমার মেয়ে তো ছোট, আমি চলে যাচ্ছি। বলছি আপনার এই রেকর্ডিং ক্লাসটা পাওয়া যাবে স্যার? ইউটিউবে পেয়ে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ। ওয়েলকাম। ওকে, সার্চ কি দিয়ে করলেন একটু বলুন। সার্চ না, ইউটিউবে অ্যাফিলিয়েট টিচার লাইভ বলে সার্চ মারবে, হয়ে যাবে। আচ্ছা না, 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 বর্ষিতা, তুমি ভিডিওটা একটু হোয়াটসঅ্যাপে যাও না বর্ষিতা, তোমার দেখো গ্রুপে। স্যার গ্রুপে কিন্তু আমি পাইনি পাওনি? এখনো। তুমি কোন না। গ্রুপে আছো? আমি ওই আমাদের যে সার্ভে গ্রুপটা আছে ওখানে। অ্যাফিলিয়েট ক্লাসের শেষে আমাকে ইন্ডিভিজুয়ালি মেসেজ করতে বলো, আমি দিয়ে দেবো। পিউ একটু দেখো তো ওকে, ওটা যেন কপি করতে পারে টেক্সটটা। স্যার একটা ভিডিও রিলেটেড প্রশ্ন করতে পারি? বলো। হ্যাঁ স্যার, বলছি আপনি ফার্স্টের দিকে একটু বলছিলেন না যে ক্লায়েন্ট যখন রিয়েল ভিডিও চাইবে দিতে পারবে না, সবকিছু তো আর এআই করতে পারে না, তাহলে স্যার যখন যারা রিয়েল কাজ করে মানে সেই রিয়েল ভিডিও কি বানায়? রিয়েল ভিডিও, অবশ্যই রিয়েল ভিডিও শুট করা হয় তো। এবার দেখো, আচ্ছা অনেক স্যার, রকম, তারপরে কি অনেক আমাদের রকমের। কাছে কাজ আসে যে আপনারা এটা এডিট করুন? হ্যাঁ, এই যে টকেড ভিডিও, ঠিক আছে, যেটা ওই বর্ষিতা ইউটিউব থেকে ডাউনলোড করলো, সেই ভিডিওটা তো কেউ শুট করেছে। আচ্ছা আচ্ছা, তারপর তো সেই মানে আমি যে কোম্পানির হয়ে করব স্যার কাজ, সেই কোম্পানি ভিডিও শুট করে আমাকে দেবে, একদম দেন আমি এইটা কাজ করব। একদম একদম। আচ্ছা, আর স্যার একটা প্রশ্ন, জিও 1 ইয়ার ফ্রি দেয়, কোন অ্যাপটার কথা বলছিলেন জিও স্যার? আমি অ্যাপ, তো আনমাইন্ড জিও অ্যাপ, ছিলাম। জিও অ্যাপ বলে একটাই অ্যাপ আছে, জিও অ্যাপ। হ্যাঁ মানে ওটা কোন 1 বছর ফ্রি দেয় কোন কাজের জন্য স্যার? বললেন না যে জিও নাম্বার। ও আচ্ছা, এই যে চলে ওকে ওকে এসেছে, স্যার। কপি করে নাও। ভিও 3.1, ভিও 3.1 18 মাসের জন্য ফ্রি দেবে। 1 বছর না, স্যার, 18 ওকে মাস। স্যার। স্যার বলো। স্যার আমি একটা কথা বলি। আমার জিও ফাইবারও আছে আর জিও সিমও, আমি আমার কথাবার্তা বলার জিও সিমই। তো সেখানে আমি ফ্লো করেছিলাম আমি ইউটিউব দেখে, কিন্তু আমার ওই ক্রেডিট সব শেষই হয়ে যায় দেখি। 1000 ক্রেডিট বললো শেষ হয়ে যে, গেছে। আর হ্যাঁ, আর একটা কথা সাথে বলছি, এন্টার মেরে দাও বর্ষিতা, এন্টার মেরে দাও, এন্টার মেরে দাও বর্ষিতা। হ্যাঁ বলো। স্যার জিমেল চেঞ্জ করে করে বলেছিলেন, যার ভিডিও দেখেছিলাম যে করতে পারবে, কিন্তু আমি করলামও, যেহেতু আমার কণিকা পল্লবী কি লিখছে দেখো, ইটস 10 o'clock নাও। কণিকা একটু ওয়েট করে যেতে হবে, কাইন্ডলি একটু ওয়েট করে যাও। আমার দেখো কোনো ব্যাপার না, আমি রাত 2টো 3টে 4টে অবধি আমাদের ক্লাস চলে, আমি জেগে থাকি, কিন্তু সবাই তো জেগতে পারে না, না সবাই তো জানতে পারে না। একটু ওয়েট করে যাও কাইন্ডলি, আমি সবার আনসার দেবো। লেখো ভিও, ভিও, তারপরে লেখো এন্টার মারো, 2-এ যাও। ভিডিওটা 16:9 ছিল না 9:16 ছিল ভিডিওটা? 9:16 9:16 ছিল, তাহলে 9:16 লেখো। পিং অ্যাফিলিয়েট রিচুয়াল লাইভ। আচ্ছা, ওকে। অ্যাপ্রক্সিমেট লেন্থ 8 সেকেন্ড, 8 সেকেন্ড। স্ক্রল করো, টকিং হেড অনলি। আমি এতক্ষণ এই কোয়েশ্চেনগুলো খুঁজছিলাম, আমি তাই ভাবছি যে কোয়েশ্চেন চেঞ্জ কেন হয়ে যাচ্ছে, আসল কোয়েশ্চেন তো নিচে আছে। ওকে, ব্যাকগ্রাউন্ড, হোম, স্টুডিও দিয়ে দাও, স্টুডিও দিয়ে দাও। 16:9, তুমি ভিডিওটা শিওর 9:16 ছিল? ভিডিওটা মিনিমাইজ করো তো, মিনিমাইজ করে ভিডিওটা একবার দেখি তো, মিনিমাইজ করে ভিডিওটা একবার চালাও তো। 16:9 ছিল, 16:9, ওখানে যাও, গিয়ে ওটাকে 16:9 লেখো। 16:9 মানে হচ্ছে ল্যান্ডস্কেপ। থ্যাংক ইউ যে বললে, আমি নামটা বুঝতে পারছি না তোমার, বাট থ্যাংক ইউ। আচ্ছা, 6 নম্বরে হচ্ছে মিক্সড বি রোল প্লাস গ্রাফিক্স।
সুকান্ত থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা 7 নম্বর ক্যাপশন, burned in animated captions, ফার্স্ট এটা burned in animated captions, কপি করে পেস্ট করো। হ্যাঁ 8 নম্বর লেখো। দেখো আমরা এগুলো হাতের কাজ শিখছি, ঠিক আছে? তো হাতের কাজ জানবে তোমার কোনোদিন তোমার নষ্ট হবে না, সারা জীবন ওটাকে ভাঙিয়ে তুমি খেতে পারবে। তো সেটা কিন্তু তোমাকে একটু মানে প্র্যাকটিস করতে হবে। এরম না যে আমি একদিন এসে আমি সব শিখে যাবো, আমি বুঝতে পারছি না, আমি পারবো না, না, আমাকে একটু প্র্যাকটিস করতে হবে, তাহলে ডেফিনেটলি পারবো। কারণ এটা মাথায় রাখবে, সোজা জিনিসের পৃথিবীতে ভ্যালু নেই। কোনো কাজ যদি সবাই পারে সেটার কিন্তু ভ্যালু থাকে না পৃথিবীতে, এটা মাথায় রাখবে সবাই। আচ্ছা 8 নম্বর হচ্ছে ইয়োর ওন ব্র্যান্ড কালার অটো ম্যাচ দ্য স্ক্রিপ্ট। চলো 9 নম্বরে যাই, কি বলছে? তুমি দিতে পারো ডুডল স্ক্রিবেল বা পপ ট্রানজিশন। পায়েল বলছে রিতমের নাম একটু বলুন, ও কাঁদছে, একই কথা। রিতম তুমি কান্নাকাটি করছো, তোমার নাম বলছি না বলে? দাঁড়া বলছি, একটু পরে, আগেটা হয়ে যাক। ইম্পর্টেন্ট কোশ্চেন, কিপ দ্য অরিজিনাল ফুটেজ আনচেঞ্জড। স্যার পায়েল দি ওটা এমনি বলছে স্যার। জানি। আচ্ছা স্ক্রল করো দেখি। ইম্পর্টেন্ট কোশ্চেন, স্ক্রিপ্ট স্টাইল। আচ্ছা 10 কিপ দ্য অরিজিনাল ফুটেজ আনচেঞ্জ, এটা লিখে দাও, কিপ দ্য অরিজিনাল ফুটেজ আনচেঞ্জড। Keep the original footage unchanged. ওকে, এরপরে এন্টার মারবে 11 কি লিখেছে দেখি? এডুকেশনাল, মার্কেটিং, স্টোরি টেলিং, ফাইন্যান্স, প্রোডাক্টিভিটি, এআই, পার্সোনাল ব্র্যান্ডিং, মোটিভেশন। হোয়াট টাইপ অফ কন্টেন্ট ইজ ইট? একটু ভিডিওটা চালাও তো দেখি, ইউটিউবে যাও। আপনাদের স্বাগতম। এই মাস্টার ক্লাসটি একটি সফল কোচিং প্র্যাকটিস কিভাবে গড়ে তোলা যায় তা নিয়ে, এবং আমি আপনাদের সাথে এটি শেয়ার করতে পেরে সত্যি খুব পজ করো, এ তো অটো বেঙ্গলি হয়ে গেছে, অটো ড্রাফট হয়ে গেছে। ঠিক আছে, ওখানে যাও 11 নম্বরে গিয়ে লেখো এডুকেশনাল। আচ্ছা এডুকেশনাল লেখো। এখানে অনন্যা বলছে স্যার জাস্ট 1 মিনিট দেবেন কাইন্ডলি, একটা কথা জিজ্ঞেস করে আমার কাছে লিভ করতে হবে, ডিউ টু মেডিসিন অ্যান্ড ডিনার ফর প্রেগনেন্সি। ওকে অনন্যা বলো। স্যার অ্যাকচুয়ালি আমি মাঝখানে কথা বলতে চাইছিলাম না, সবারই ডিস্টার্ব হচ্ছে আমি জানি, একটু আমার লিভ করতে হবে, এই জন্য একটু টাইম চাই। বলো। বলছিলাম অ্যাকচুয়ালি আমার 9 মান্থস রানিং, মানে এই মান্থের এন্ডের মধ্যে আমার ডেলিভারি ডেট রয়েছে, যার জন্য আমি মানে এই মুহূর্তে হয়তো ক্লাসটা স্টার্ট করতে পারবো না, মানে যেহেতু একদম নিউবর্ন আর আমার যে পরিস্থিতিটা এখন, আমি ম্যামের সাথে মানে পিউ ম্যামের সাথে আমি কথা বলছিলাম, সেটা হচ্ছে যে আমি যদি নামটা এনলিস্ট করিয়ে রাখি, তো আমি তাহলে আজকে আমি করে রাখতে পারতাম। এরপরে আমার যেটা কোয়ারি ছিল, আমি তো বুঝতে পারছি না, যেহেতু সবে একদম নিউবর্ন, তো হয়তো প্রথম 1-2 মাস আমি ওকে নিয়ে আমি হয়তো ক্লাসটা করতে পারলাম না, কারণ আমি ক্লাসটা ডেডিকেটেডলি করতে চাই যাতে আমি প্র্যাকটিস করতে পারি পার ডে, তবেই আমি শিখতে পারবো। এইবার ব্যাপারটা হয়েছে, যদি এই মাসের ইএমআইটা আমি দিয়ে রাখলাম, আমি নামটা এনলিস্ট করে রাখলাম, আমি হয়তো সেপ্টেম্বরে, ও তো একদম সবে ছোট, তো তখন আমি জয়েনটা করতে পারলাম না। আমি ম্যামকে এটাই জিজ্ঞেস করছিলাম যে ইজ ইট পসিবল যে আমাকে কি তখন মানে পুরো 4 মাসের যে পেমেন্টটা তখন ওভাবে করে যেতে হবে, নাকি আমি তাহলে ওয়েট করে গিয়ে হয়তো 2 মাস পর আমি জয়েন করলাম তখনই প্রথম পেমেন্টটা করবো? আমি এটা একটু জানতে চাইছিলাম। করতে পারো, তখনও করতে পারো। তুমি ক্লাস যদি না করছো তাহলে তুমি তখন পেমেন্ট কেন করবে? আমি অ্যাকচুয়ালি নামটা এনলিস্ট করে রাখতে চাইছিলাম, আমি অ্যাকচুয়ালি খুব সিনসিয়ারলি ক্লাসটা জয়েন করতে। সেটা তুমি লিস্ট করে রাখো, কোনো অসুবিধা নেই, কিন্তু তার মানে এটা না যে তুমি ক্লাস করছো না তোমাকে পেমেন্ট করে যেতে হবে, কখনোই না সেটা। তাহলে আমি এখন যদি ফার্স্ট ইএমআইটা দিয়ে আমার নামটা এনলিস্ট করে রাখি, আমি হয়তো সেপ্টেম্বরে জয়েন করতে পারলাম না, হয়তো 1 কি 2 মাস গ্যাপ নিয়ে জয়েন করলাম, আমি তারপর থেকে পরের ইএমআই গুলো স্টার্ট করতে পারি? অসুবিধা নেই, আশা করছি তার আগে প্রাইস বাড়বে না, আশা করে যাচ্ছি প্রাইস বাড়বে না। আচ্ছা বুঝতে পেরেছি। ঠিক আছে, তখন আমি তাহলে আজকের মতো আমি ফার্স্ট ইএমআইটা দিয়ে আমি এনলিস্টটা করিয়ে রাখছি, আমি সেটাই জানতে চাইছিলাম। আমি তাহলে সাবমিট করবে, ফর্মটা অবশ্যই সাবমিট করবে। আমি একটু ম্যামের থেকে বাকি প্রসেসিং জেনে নিচ্ছি। ঠিক আছে, স্যার একটা কোয়েশ্চেন করব? একটু আমাকে রিকোয়েস্ট, এটা সবার কাছে, আমি কোশ্চেনের আনসার দেবো, সবার কোশ্চেনের আনসার দেবো, একটু ওয়েট করে যাও খালি। আমি তাহলে লিভ করছি স্যার। থ্যাংক ইউ। একদম ওয়েলকাম। আরে লোকে আমাকে গালাগালি করছে, বোঝার চেষ্টা করো সবাই প্লিজ, আমাকে আগে করে নিই আমি, তারপর আমি বলে দিচ্ছি সবাইকে। হ্যাঁ, ভিডিওটা আগে শেষ হোক, তারপর কোশ্চেন করব। একদম। আচ্ছা ইয়ে করো, এন্টার মারো
11 11 আহা, আরে আমি এন্টার বলতে ওই এন্টার বলিনি, তোমাকে স্ক্রিপ্ট স্টাইলই তো তুমি দিলে না। হ্যালো স্যার, হ্যাঁ স্যার বলছি যে আমি যে অ্যাডমিশন নিতে চাই, তো আমার একটু ছোট্ট একটা কোয়ারি ছিল। মানে আমার আপওয়ার্ক আর ফাইবারে মানে আজ থেকে 1-1.5 বছর আগে আমি অ্যাডমিশন এক জায়গায় নিয়ে কোর্স করেছিলাম, ভালোই করাতো। কিন্তু লাস্ট মানে আমার ফ্যামিলিতে একটু মানে অ্যাক্সিডেন্ট টাইপের, মানে আমার বাবা মারা যায়, দিয়ে আচ্ছা আমি আর ওইটা কন্টিনিউ করতে পারিনি। আচ্ছা তো আমার আপওয়ার্ক আর ফাইবারে অ্যাকাউন্ট আছে, আর আমি লিটল বিট মানে আপনি যেগুলো করাচ্ছেন একটু আইডিয়া আছে, মানে হুম, হুম। জাস্ট মানে বুস্টটা দরকার, মানে কাজ করা বা কাজ পাওয়া এই টাইপের জিনিসগুলো মানে দরকার ছিল। তো মানে মানে আমি আপওয়ার্ক আর ফাইবারের পাবো তো হেল্প, মানে বা কাজ শেখানো, এটা বলছি। পারবে পারবে পারবে, হেল্পও পাবে, সবই পারবে, সবই প্র্যাকটিস। ওকে দেখো স্যার আবার এসব রিকোয়েস্ট কোশ্চেন করছে গুলো প্লিজ কেউ লাস্টে নিলে কোশ্চেন ভালো করো না। হয়, কারণ আমাদের ভিডিওটা একদম ইয়ে হয়ে যাচ্ছে, একদম আমি একদম আবার এখানে একদম স্ক্রিন রেকর্ডিং করছি, একদম লং একদম হয়ে একদম একদম যাচ্ছে। একদম একদম ইয়ে করো। সব কোশ্চেন লাস্টে হোক না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাকে কাটো, 11টাকে কাটো, 11টাকে কাটো। তুই মাঝখানে কিছু একটা বাদ দিয়েছো, মাঝখানে কিছু একটা বাদ দিয়েছো। ও দুবার 9 লিখে ফেলেছে। দুবার 9 লিখে ফেলেছে। হ্যাঁ, আচ্ছা উপরে যাও দেখি, স্ক্রিপ্টটায় ট্রানজিশন উপরে আর যাও কি দেখি, পজিশনাল। স্ক্রিপ্ট। ও আচ্ছা 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 আচ্ছা, ওটাকে এন্টার, ওটাকে নিচে মারো, নিচে আনো। আচ্ছা 9 পরে ওটাকে 10 করো, তারপরে 11 করো, ওই জন্য ওরকম মনে হচ্ছে। থ্যাংক ইউ সম্পূর্ণ, থ্যাংক ইউ থ্যাংক ইউ, আমি লক্ষ্য করিনি। আচ্ছা এবার তুমি মারো। ওকে, হ্যাঁ প্রিয়াঙ্কা রেকর্ডিং পাবে, ইউটিউবেই আপলোড হবে, ইউটিউবেই আপলোড হয়ে যাবে। ওকে যাও, যেখান থেকে এসছে সেখান থেকে কপি করো পুরো ফর্মটাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখান থেকে, হ্যাঁ এখান থেকে যাও। না 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 না, রোলের পরে ইউ আর অ্যান অ্যাওয়ার্ড উইনিং ক্রিয়েটিভ, ওখান থেকে ইউ, হ্যাঁ ওখান থেকে লাস্ট অব্দি, একদম লাস্ট না, যাও আমি বলছি, যাও যাও যাও, নিচে আসো, যাও, যেতে থাকো যেতে থাকো যেতে থাকো, নিচে আসো, যেতে থাকো। আচ্ছা দাঁড়াও 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 দাঁড়াও, ওয়েট ওয়েট ওয়েট, কপি। ওকে ভেরি গুড, এবার তুমি চলে যাও ক্রোমে, ক্রোমে গিয়ে ফ্লোতে ক্লিক করো, ক্রোমে গিয়ে ফ্লোতে ক্লিক করো। ওকে এবার তুমি হ্যাঁ যাও, ওখান থেকে দেখো ওখানে ক্রিয়েট বাটন থাকবে, ক্রিয়েট উইথ গুগল ফ্লোতে ক্লিক করো, ক্রিয়েট উইথ গুগল ফ্লো, যে কোনো একটা লগ ইন করো। ফ্রি অ্যাকাউন্ট, যদি জিও সিম থাকতো তাহলে একটু সুবিধা হতো আমাদের, যদিও বাট ঠিক আছে, ফ্রি অ্যাকাউন্টই করা যাক, দেখা যাক কি রেজাল্ট আসে। নেক্সটে ক্লিক করো, নেক্সটে ক্লিক করো, স্ক্রল করো, স্ক্রল করো, কন্টিনিউতে ক্লিক করো। ওকে নিউ প্রজেক্টে ক্লিক করো, ওকে এবার তুমি একটা কাজ করবে, সেটা হচ্ছে, আচ্ছা সবার হচ্ছে একটা ব্যাপার বলে দিই সবাইকে, ওই যে বি লেখা আছে না ইউজার, ওখানটা ক্লিক করো তো, গ্রিন কালারের। ওকে এখানে 50 ফ্লো ক্রেডিটস দেখাচ্ছে, ঠিক আছে, এটা দেখো লিখছে, লেখা আছে ক্রেডিটস রিফ্রেশ ডেইলি, তো 24 ঘন্টা অন্তর অন্তর এই 50টা ক্রেডিট তোমার রিফ্রেশ হয়ে যাবে, পার মেল ফ্রিতে 50টা করে ক্রেডিট পাবে, সেই 50টা ক্রেডিট দিয়ে তোমরা প্রত্যেকটা মেলের আন্ডারে 3টে করে ভিডিও বানাতে পারবে, 8 সেকেন্ডের 3টে করে ভিডিও, ঠিক আছে। এবার নিচে আসো, মাল্টিপল মেল থাকলে মাল্টিপল ভিডিও বানাতে পারবে। আচ্ছা ন্যানো বানানা 2 লাইট, নিচে দেখো লেখা আছে, ওটাই ক্লিক করো। আচ্ছা ভিডিওতে ক্লিক করো। ওকে এবার তুমি একটা কাজ করো, আচ্ছা একটা কাজ করো, এটাকে মিনিমাইজ করো, মিনিমাইজ করো একবার, মিনিমাইজ করো পুরো। ক্রোমে যাও, ক্রোমে গিয়ে ক্যানভা ওপেন করো, ক্যানভা অ্যাপ আছে আমার। ক্যানভা আছে, আচ্ছা ভেরি গুড, তাহলে ক্যানভা ওপেন করো, আরো ভালো। ক্যানভাটা ওপেন করে ওই ভিডিওটাকে একটু কেটে নাও তো, প্রথম 8 সেকেন্ড, এখান থেকে একটা নতুন পেজ নাও। সেকেন্ডের মধ্যেই করতে হবে সব সময়? হ্যাঁ তার বেশি ওর দিতে পারবে না রেজাল্ট, 8 থেকে 10 সেকেন্ডের মধ্যে। আচ্ছা নতুন একটা পেজ নাও, নতুন একটা পেজ নাও,
ক্রিয়েটে ক্লিক করো। স্যার আমি জানি না, আপনি যখন আচ্ছা, বলছিলেন আচ্ছা, তখনই আচ্ছা। ডাউনলোড করলাম। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, হোমে ক্লিক করো, হোম। একটা কাজ করো তুমি, এখানে দেখো না, এখানে তুমি এখানে কাস্টম সাইজে ক্লিক করো, কাস্টম সাইজ। কাস্টম সাইজ দেখো, নিচে কাস্টম সাইজ দেখাচ্ছে, সোশ্যাল মিডিয়া প্রেজেন্টেশন, হোয়াইট বোর্ড, তারপরে কাস্টম সাইজ দেখতে পাচ্ছ? হ্যাঁ, উইথ লেখো 1920 1920, আর হাইট লেখো 1080। ওকে, ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করো। ওকে, তোমাদের শুরু হবে এই সফটওয়্যারটা দিয়েই, বাই দ্য ওয়ে, এটা বলে রাখি সবাইকে, ঠিক আছে? গ্রাফিক দিয়েই স্টার্ট হবে। হ্যাঁ স্যার, যখন যেটা লিখতে হবে ক্লাস শুরু হওয়ার পর সেটা একটু বলে দেবেন, যেটা লিখে নাও এটা নোট করে নিন। নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। আপলোড, আপলোডে ক্লিক করো, আপলোডে ক্লিক করো, আপলোড, আপলোডে ক্লিক করো, আপলোড ফাইলসে ক্লিক করো। আপলোড ফাইলসে ক্লিক করে ওই যে ভিডিওটা তুমি ডাউনলোড করেছো, ওই যে দেখো টকিং হেড ভিডিও, ওটায় ক্লিক করো। ভয়ের কিছু নেই, যখন ক্লাস হয় না তখন এত ফাস্ট হয় না, তখন অনেক স্লো হয়। যাই হোক, আমরা তো জিরো, মানে আমি জানি, আমি জানি, আমি জানি, জানি জানি, একটু আমি জানি। তবু আমি ফ্লো অ্যাপ থেকে আমি ভিডিও করেছি, আমি ছেড়েছি, আপনি দেখেছেন। আচ্ছা, দেখেওছি, ওকে। আচ্ছা, ক্লিক করো, ভিডিওটা ক্লিক করো, ভিডিওটা ক্লিক করো। আচ্ছা, ভিডিওটাকে একটু সেট করতে পারবে? ওই যে ওই কোনগুলো টেনে, কোনগুলো আঙুল দিয়ে টেনে, হ্যাঁ হ্যাঁ একদম, এই তো এই তো, একটু কোণে নিয়ে যাও, কোণে নিয়ে যাও, হ্যাঁ পুরো একদম কোণ থেকে, হ্যাঁ এন্ড টু এন্ড এই এন্ডটাকে সরিয়ে দাও, এই তো এই তো। তাহলে এটা কি কঠিন লাগছে বর্ষিতা কিছু? না না। তাহলে আচ্ছা, এবার এটাকে তোমাকে কি করতে হবে, নিচে দেখো ট্রিম বলে একটা অপশন আছে, নিচে সেকেন্ডে, হ্যাঁ এইখানটাকে টানো, এই যে ডান দিকে আছে ওটাকে বাঁ দিকে টেনে নিয়ে আসো, 8 সেকেন্ড, হ্যাঁ এই তো এই তো এই তো, সুন্দর করতে পারছো, টানো টানো টানো, আর 8 সেকেন্ড, 8 সেকেন্ড, ব্যাস 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 ব্যাস, টিক মার্কে ক্লিক করো। ওকে, এবার তুমি এটাকে ডাউনলোডে ক্লিক করো, দেখো ডাউনলোডের অপশন আছে। পিওসি বলছে স্যার ভালো আছেন, আমি জুলাই ব্যাচ। পিওসি আমি ভালো আছি, আমি অলওয়েজ ভালো থাকি পিওসি, তোমরা তো জানোই। তুমি ভালো আছো পিওসি, সেটা তুমি আমাকে জানো। সমর বলছে শি ইজ প্রো। আরে এমন কিছু কঠিন না রে বাবা, 2 দিন 3 দিন ক্লাস করলে জলের মতো ইজি হয়ে যাবে, যারা করে তারা জানে। ক্লাসে এগুলো প্রথম থেকেই শেখানো হবে? একদম প্রথম থেকে, ওই দেখেই তোমার ওরকম ভয় লাগবে, আর কিছু না। ঋতু বলছে জয়, ঋতুপর্ণা ম্যামের জয়। ঋতু ম্যাম তো এমনিও সবার ফেভারিট। যারা যারা খুব কনফিউজড, একটাই কথা বলছি, ক্লাসে এ ফর অ্যাপেল, বি ফর বল এইভাবে শেখানো হবে, ঠিক আছে? তো কোনো চিন্তা নেই, সবাই 0 থেকে স্টার্ট করে আর একদম ওইভাবেই ধরে ধরে হাতে ধরে শেখানো হয়, তো ওগুলো নিয়ে ভেবো না, এটা মাস্টার ক্লাস জন্য অনেকটা ফাস্ট হচ্ছে। সত্যি তাই। আচ্ছা, পায়েল মন্ডল, পায়েল মন্ডল, এক মিনিট এক মিনিট, পায়েল মন্ডল, মেনি 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 কংগ্রেচুলেশন পায়েল, অনেক 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 অভিনন্দন তোমাকে, কারণ তুমিও তোমার লাইফের ওয়ান অফ দ্য স্মার্ট ডিসিশন নিয়েছো। আর সময় আছে মাত্র 1.5 ঘন্টা, গাইজ গাইজ 1.5 ঘন্টা সময় বাকি আছে এই অফারের জন্য। অ্যাডমিশন চলবে 15th of আগস্ট অবধি, জানুয়ারি বলতে যাচ্ছিলাম, 15th of আগস্ট অবধি অ্যাডমিশন চলবে, 16 থেকে ক্লাস স্টার্ট হবে, ঠিক আছে? আর অফার আছে আজকে রাত 12টা অবধি, আর মাত্র 1.5 ঘন্টা বাকি আছে। আচ্ছা, সেটিংসে ক্লিক করো বর্ষিতা, সেটিংসে একটু ক্লিক করো তো, ভিডিও 8 সেকেন্ড যেখানটা আছে ভিডিও। অফারটা বলবেন একটু? অফারটা হচ্ছে যেটা 1499 করে পার মান্থ পড়ছে, 4 মাসের ট্রেনিং, সপ্তাহে 2 দিন করে ক্লাস, সেই 1499টা পার মান্থ পড়ছে। তো আজকে 12টার মধ্যে যারা অ্যাডমিশন নিচ্ছে তাদেরকে প্রথম 2 মাসে প্রতি মাসে 1450 করে দিলেই হবে, ঠিক আছে? মানে 50 টাকা ডিসকাউন্ট পাচ্ছ সোজা কথা। আচ্ছা, একটা কাজ করো, তুমি ওমনি ফ্ল্যাশে 8 সেকেন্ড, আচ্ছা ওটা ঠিক আছে, ওটা ওমনি ফ্ল্যাশই থাকবে। তুমি একটা কাজ করো, 1x চুজ করো, 1x। ওকে, এবার তুমি বাইরে ক্লিক করো। ওকে, এবার তুমি আচ্ছা ওটাকে ওমনি ফ্ল্যাশ সিলেক্ট করেছো তো? দেখি আরেকবার দেখি, ওমনি ফ্ল্যাশ, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ওকে চলো। আচ্ছা, এবার তুমি একটা কাজ করো, প্লাসে ক্লিক করো। আচ্ছা, ওই যে দেখো ওপরের ডান দিকে আপলোডের একটা অপশন দেখা যাচ্ছে, আপলোডে ক্লিক করো। ওকে, এই 8 সেকেন্ডের ভিডিওটাকে আপলোড করো, ডানে ক্লিক করো।
আই এগ্রিতে ক্লিক করো। বলছে এই ট্রেনিং কাদের জন্য, একজন জিজ্ঞেস করলো। এই ট্রেনিং হচ্ছে তাদের জন্য যারা একদম জিরো থেকে, মানে স্ক্র্যাচ যাকে বলে, একদম জিরো থেকে স্টার্ট করতে চায়, স্টার্ট করে অনলাইনে আর্নিং করতে চায় সঠিক পদ্ধতিতে, কোনো রকম কোর্স রিসেলিং নয়, ঠিক আছে, আমি মেনশন করে দিচ্ছি। সঠিক পদ্ধতিতে স্কিল ডেভেলপ করে, স্কিল বেচে যারা খেতে চায়, হাতের কাজ যারা শিখতে চায়, একদম বাংলা ভাষায় বলছি, তাদের জন্য হচ্ছে এই ট্রেনিং, যারা কিছুই জানে না। স্যার ইংলিশটা কি তার জন্য বেশি প্রয়োজন খুব? নাথিং, ইংলিশ সেরকম কোনো প্রয়োজন নেই, আমি নিজেই ফ্লুয়েন্টলি বলতে পারি না, আমি করতে পারছি তো। স্যার বলছি যে মানে এই যে বলছেন স্কিল ডেভেলপমেন্ট করে কাজ পাওয়ার জন্য, তো সেটা কি পুরোটা ফ্রি টুল দিয়ে পসিবল, মানে না আমাদের কোনো প্রো টুল নিতে হবে, কোনো সাবস্ক্রিপশন নিতে হবে? তাহলে প্রো টুল তখনই নেবে যখন তোমার কাছে ক্লায়েন্ট বেস ভালো চলে আসছে, তার আগে নয়। আচ্ছা, ভিডিওতে ক্লিক করো, ভিডিওতে ক্লিক করো, ভিডিওতে একবার ক্লিক করো, দাঁড়াও আসুক। ওকে, অ্যাড টু প্রম্পটে ক্লিক করো। ওকে, আবার প্লাসে ক্লিক করো। আচ্ছা, আবার আপলোডে ক্লিক করো। আচ্ছা, এখান থেকে ইমেজগুলোকে আপলোড করো তো, যে ইমেজগুলো তুমি স্ক্রিনশট তুলেছো, তাই বলে ওই প্রম্পটটাকে আবার আপলোড করে দিও না। হ্যাঁ, এই কটা ডান, ব্যাস ডান মারো। আই এগ্রি। ওকে, ভেরি গুড। একটু আমাদের ওয়েট করতে হবে যতক্ষণ এটা আপলোড হচ্ছে। স্যার বলছি যে মানে বললেন যে ক্লায়েন্ট বেস ভালো হলে তখন প্রো টুল, তো ফ্রি টুল দিয়ে ক্লায়েন্ট এনে ইনকাম করা পসিবল? আরামসে। তোমাদের প্রো ভার্সন লাগতো ক্যানভা প্রো ভার্সন পারচেস করতে গিয়ে, বা ভিডিও এডিটিং এর ক্ষেত্রে এটা কি ক্যানভার মধ্যেই আছে এখনো? না, এটা আমরা আমি মিস ফ্লোতে করে আছি, গেছি। আমরা ফ্লোতে ফ্লোতে আছে, আছি, ফ্লোতে। তোমাদের টাকা কখন লাগতো ক্যানভা প্রো ভার্সন ইউজ করতে গেলে, বা ফিল্মোরা প্রো ভার্সন ইউজ করতে গেলে, সেগুলো সব তো কোম্পানি তোমাদের ফ্রিতে এমনি দিয়ে দিচ্ছে, তাহলে আর টাকাটা লাগছে কোথায়? ঠিক আছে, ও টাকা না, কখন ক্যানভা লাগবে? প্রো ফ্রিতে বললেন, ফিল্মোরাও আমরা পাচ্ছি ফ্রিতে। ফিল্মোরাও তোমরা পাচ্ছ তো। আচ্ছা, টাকা তখনই খরচা করবে যখন ক্লায়েন্ট বেস হয়ে যাবে, তার আগে নয়। আচ্ছা, এগুলোকে সিলেক্ট করো, এক এক করে সিলেক্ট করো তো এবার, বর্ষিতা। না না না, এটা না, ক্যান্সেল। ভিডিও তো অলরেডি সিলেক্ট করাই আছে, ইমেজগুলো সিলেক্ট করো। স্যার একটা কথা বলছিলাম। আবার সিলেক্ট করো, হ্যাঁ বলো। প্লাসে ক্লিক করো, যে কোনো একটা ইমেজ সিলেক্ট করো, আবার প্রত্যেক কটা সিলেক্ট করো, প্রত্যেক কটা, শুধু ভিডিওটা বাদ দিয়ে। ওকে, ভেরি গুড। এবার তুমি ওই প্রম্পট যেখানটা লেখে না, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু রাইট বা ক্রিয়েট যে লিখেছে, ওখানটা পেস্ট করে দাও। এবার একটু স্ক্রল করো তো দেখি, ওপরে যাও তো, একটু ওপরে যাও, দেখি 16:9। ওকে, ঠিক আছে, মেরে দাও এন্টার। চলো, লেটস সি কি আসে। সুমন বলছে তোমরা ক্লাসের পর কথাগুলো জিজ্ঞাসা করো, বারবার জিজ্ঞাসা করলে ক্লাসটা শুনতে প্রবলেম হচ্ছে। সুমন, আমি জানি সুমন, সেটাই তো আমি রিকোয়েস্ট করছি সবাইকে, অ্যাকচুয়ালি হাত জোর করে রিকোয়েস্ট করছি, শুধু ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ না বলে, মানে ওয়েবক্যাম থাকলে দেখতে পেতে, আমি হাত জোর করেই রিকোয়েস্ট করছি তোমাদের পরে কোয়েশ্চেন করতে, আগে হয়ে যাক, সবাইকে আনসার দেবো, চিন্তা নেই। আচ্ছা, 22% হয়েই গেছে। মানুষ বলছে তারপরও কেউ শুনছে না, ওই জন্যই মানুষই আমি অলওয়েজ মাস্টার ক্লাসে ভয়েস অফ করে দিই সবার, কারণ মাছের বাজার হবেই, যতই তুমি রিকোয়েস্ট করো না কেন, কিছু করার নেই। পল্লবী বলছে ইউ আর ডুইং গ্রেট বারিস্তা। একদম ভাই, বারিস্তা বলছি, মাথা গেছে, বর্ষিতা কি বলছি, সরি বর্ষিতার জন্য একটা জোরে হাততালি, তোমরাও দিতে পারো, বাকিরাও দিতে পারো বর্ষিতা হাততালি। চলো 100% অব্দি দেখা যাক কি আসে আউটপুট। পায়েল বলছে রিতম তো ফাটিয়ে দিচ্ছে। হ্যাঁ, ডেফিনেটলি পায়েল, সবাই ফাটাবে, কেন ফাটাবে না। ওকে, প্রিভিউ আসছে, ওয়েট, হবে, একটু ওয়েট করতে হবে। 8 সেকেন্ডের বেশি ভিডিও সুব্রত করা যাবে, 10 সেকেন্ড অবধি করা যায়, ঠিক আছে। 8 সেকেন্ডটা হচ্ছে সেফ জোন। আচ্ছা, প্লে করো তো দেখি কি আসলো, আদৌ কিছু আসলো নাকি। আচ্ছা, একটা কাজ করো, ডাউনলোড করো তো, ভিডিওটাকে ডাউনলোড করো, দেখো উপরে ডাউনলোড অপশন আছে,
ট্রান্সফর্মের পাশে ডাউনলোডের অপশন। আচ্ছা, এবার একটা কথা বলি তোমাদের, ফ্রিতে তোমরা 720 পিক্সেল অবধি ডাউনলোড করতে পারবে, 720p অবধি, ঠিক আছে? যদি তোমাদের কাছে জিও সিম থাকে তাহলে কিন্তু ফ্রিতে 180p অবধি তোমরা আপস্কেল করতে পারবে, এবং সেটার জন্য কোনো ক্রেডিট খরচা হবে না। বাই দ্য ফ্রিতে তোমরা 1080 পিক্সেল অবধি আপগ্রেড কিন্তু করতে পারবে। ওকে, এটা যেহেতু ফ্রি ভার্সন ফ্লোয়ের, তাই 720 পিক্সেলের বেশি হবে না। তো এটাকে তুমি 720-তে ডাউনলোড করে নাও। ওকে, ডাউনলোড হোক। ওকে, ওপেন করে দাও, ওপেনে ক্লিক করো, প্লে করো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝে গেছি। ডোন্ট ওয়ারি। সেভ যেখানে হয়েছে সেখান থেকে চালাও, যেখানে সেভ হয়েছে সেখান থেকে চালাও। হ্যাঁ, প্লে করো। Masterclass. This masterclass is all about how to build a successful coaching practice, and I'm really excited to be sharing it with you. My name is Eric Ed. Welcome to the masterclass. This masterclass is all about how to build a successful coaching practice, and I'm really excited to be sharing it with you. My name is Eric Ed. Welcome to the masterclass. This পজ করো। এবার আমাকে একটা খুব সুন্দর হয়েছে স্যার। সুন্দর হয়েছে। বর্ষিতাকে বলো, বর্ষিতাকে যে করলো, হ্যাঁ বর্ষিতাকেও খুব ভালো হয়েছে। বর্ষিতা, এবারটা আমার কথা বলো, এটা কি আহামরি বিশাল কিছু কঠিন লাগলো? না, একদমই না। একদম মাথার উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে এরকম কিছু কি মনে হলো? না না, আমরা কিন্তু ফোন দিয়েই করলাম, রাইট? তো একটু চেষ্টা করতে হবে, একটু চেষ্টা করলে সব পারবে। এবার যখন তুমি দারুণ করেছো। একদম এরম যখন এবার তুমি যখন 30-40 সেকেন্ডের একটা তুমি রিলস বানাবে, তখন কি করবে, সেই রিলসটাকে 8 সেকেন্ড করে ভেঙে নিলে, ধরো 40 সেকেন্ডের একটা ভিডিও, তো 5টা ভিডিও। আমার কাছে তো স্যার দুটো জিও সিম আছে, তাহলে কি আমি আপগ্রেড করে করতে পারি? হ্যাঁ, ডেফিনেটলি করতে পারো, অসুবিধা নেই। ঠিক আছে, ওকে। সো তাহলে আমাদের মোটামুটি আমরা দেখিয়ে দিলাম যে আমরা সেম জিনিস পিসি থেকেও করছি বা ল্যাপটপ থেকে, আবার ফোন থেকেও করছি। ঠিক আছে, বুঝতে পারলে সবাই? এবার আমি একটু স্ক্রিনটা শেয়ার করবো, বলছি না, স্ক্রিনটাকে অফ করে দাও। ওকে, চলো শুভজিৎ, এবার বলো তুমি কি বলছো। শুভজিৎ অনেকক্ষণ ধরে কিছু বলার চেষ্টা করছে, এবার তুমি বলতে পারো। স্যার বলছিলাম, আমি ওই গুগল ফ্লোটা যেটা বলেছিলেন আপনি যে ভিডিও এটা করতে, কিন্তু আমি যখনই একটা বানাচ্ছি তখনই দেখছি আমার ক্রেডিট শেষ হয়ে গেছে, মানে আমি আর বানাতে পারবো না, মানে কোনো ভিডিও, মানে ওই যে ভিডিওর যে আমি প্রম্পটটা লিখে যখনই আমি মারছি, ওই যেখানে এন্টারটা মারছি ওইখানে না মানে রেড চিহ্ন এসে যাচ্ছে, মানে ওটা বলছে কি আমি আর মানে কোনো ভিডিও বানাতে পারবো না। মানে এটা কিসের জন্য হচ্ছে? কারণ তুমি ফ্রি ভার্সন ইউজ করছো। ফ্রি ভার্সন ইউজ করলে তুমি 50টা করে ক্রেডিট পাবে প্রতিদিন, তো সেখানে 3টে ভিডিও বানাতে পারবে। সেটা হয়ে গেলেই তুমি, কিন্তু 50টা দিয়ে তো 3টে হচ্ছে না স্যার। 3টে মানে 8 সেকেন্ড করে 3টে? হ্যাঁ, ও 3টে বলতে 8 সেকেন্ড করে ও আচ্ছা, আমি কি 10 সেকেন্ড বানাচ্ছি বলে এটা মানে একবারে নিয়ে নিচ্ছি? বেশি ক্রেডিট খাচ্ছে একবারে, সেই জন্য হচ্ছে। ঠিক আছে, আচ্ছা এবার তোমাদের যে আরেকটা জিনিস দেখাই। তোমরা যখন ভিডিও বানাচ্ছ, ভিডিও তো ধরো বানিয়ে দিলে, কিন্তু একটা জিনিস দেখো, দাঁড়াও 1 মিনিট, জাস্ট এ মিনিট, আমি আবারও সবার ভয়েসটাকে আমি একটু মিউট করে দিচ্ছি। ঠিক আছে, আবারও আমি ভয়েসটাকে মিউট করো। ফেস কনসিস্টেন্সি একটা কোশ্চেন ছিল, 1 মিনিট সায়নিতা, একটু ওয়েট করে যাও, একটু জাস্ট এ মিনিট। আচ্ছা, আমি আবার অফ করে দিচ্ছি সবার মাইক। একটা জিনিস তোমাদেরকে ইম্পর্টেন্ট জিনিস দেখিয়ে দিই, নইলে আমার মাথা থেকে বেরিয়ে যাবে। इसका सिंपल लिटमस टेस्ट ये है कि एक ऑफर को क्रिएट करो। এই যে ভিডিওটা দেখো, কোনো ওয়াটারমার্ক নেই, কোনো সিম্বল নেই যেটা দিয়ে তুমি বানিয়েছো, যদি তুমি দেখো। কিন্তু বর্ষিতা এইমাত্র যেটা বানালো, তার ডান দিকে একটা সিম্বল ছিল জেমিনাইয়ের। লক্ষ্য করেছো কেউ? একটু আমাকে জানাও তো মেসেজে বলে, যদি কেউ লক্ষ্য করে থাকো যে জেমিনাইয়ের লোগো দিচ্ছে। এটা কি কেউ লক্ষ্য করেছো? ওকে, ঠিক আছে। তো সেই লোগোটাকে আমরা চাইলে রিমুভ করতে পারি। ঠিক আছে, সেই লোগোটাকে আমরা যদি চাই, কিভাবে রিমুভ করতে পারি? এই দেখো, ফ্রি ভিও ওয়াটারমার্ক, এই যে টুলটা আছে, অনেক টুলই আছে, বাট তার মধ্যে এটা দেখলাম বেশ ভালো কাজ করছে। আমি এটার লিঙ্কটা আমি তোমাদের দিয়ে দিচ্ছি বক্সে। কোথায় গেল? হ্যাঁ, এখানে। ঠিক আছে, আমি লিঙ্কটা দিয়ে দিলাম, সবাই দেখে নাও। স্ক্রিন দেখা যাচ্ছে না? আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে না, দাঁড়াও 1 মিনিট ওয়েট, আবার আমি শেয়ার করছি, দাঁড়াও। দেখো তো, দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে? এবার স্ক্রিন কি দেখতে পাচ্ছ সবাই? স্ক্রিন কি সবাই দেখতে পাচ্ছ? একটু আমাকে জানাবে।
স্ক্রিন কি সবাই দেখতে পাচ্ছ? ওকে, হ্যাঁ, ওকে ওকে ওকে। যারা যারা দেখতে পাচ্ছ না তারা তারা একটু রিজয়েন করে নাও, ঠিক আছে? যারা যারা দেখতে পাচ্ছ না। ওকে, তো যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে ওই যে ইয়েটা আছে, ফ্রি ভিও ওয়াটারমার্ক রিমুভার। এই যে আমি এটা লিঙ্কটা দিয়ে দিচ্ছি তোমাদের গুগল মিটের মেসেজে, চেক করো। রিল মানি বলে এই যে এটা, এইখানে গিয়ে আপলোড করতে হবে তোমাকে ভিডিও। ফোন থেকেও হবে, পিসি থেকেও হবে, সেম প্রসেস। প্রত্যেক দিন সাইন ইন ছাড়াই 10টা করে ভিডিও পার ডে মানে জেমিনাই এর লোগো রিমুভ করতে পারবে, আর সাইন ইন করলে 20টা করে ভিডিও রিমুভ করতে পারবে, যেগুলো আশা করি দরকার পড়বে না এত ভিডিও রিমুভ করার, ঠিক আছে? এই জন্য আমার মনে হলো এটা তোমাদের একবার দেখানো উচিত, যাতে জেমিনাই এর লোগোটা রিমুভ করতে পারো। না হলে বেকার ক্রপ করে রিমুভ করতে হবে, দেখতে বাজে লাগে, ঠিক আছে? তো এখান থেকে রিমুভ করতে পারো। আমিও কিন্তু এখান থেকেই রিমুভ করেছি, যদি তুমি আমার ভিডিও এখানে দেখো, ঠিক আছে? এবার আমি তোমাদের इसका सिंपल लिटमस टेस्ट ये है कि ये क्रिएट करो ওয়ার্ল্ড ক্লাস লেভেলের অ্যাড দেখাবো, ঠিক আছে? এআই দিয়েই বানানো, আমাদেরই বানানো বাইতে হবে, অন্য কারণ না, আমাদেরই ভিডিও। বাট তার আগে একটু সিজিআই অ্যাড দেখাই, এআই দিয়ে বানানো সব, ঠিক আছে? এটা হচ্ছে সিজিআই অ্যাডভার্টাইজমেন্ট। আগে এইসব বানাতে গেলে ব্লেন্ডারের মতো সফটওয়্যার শিখতে হতো, এখন সেগুলো আমাদের কিছুই শিখতে লাগে না, ঠিক আছে? हे गाइस, आज मेरी ट्रिप शुरू हो रही है ड्रीमलैंड। এটা আমার নিজের ফেস দিয়েই আমি বানিয়েছি, বাই দ্য ওয়ে, ব্লগিং हे गाइस, आज मेरी ट्रिप शुरू কোনো একটা ট্যুর ট্রাভেল কোম্পানির জন্য, ড্রিমল্যান্ড ট্যুর অ্যান্ড ট্রাভেলের জন্য আমি নিজের ফেস দিয়ে আমি একটা ব্লগিং এআই 3D অ্যাডভার্টাইজমেন্ট বানিয়েছি, যেখানে আমি ব্লেন্ড করেছি, আমি নিজেকে রিয়েলিস্টিক রেখেছি, ব্যাকগ্রাউন্ডকে কার্টুনিশ রেখেছি, ঠিক আছে? দেখো, ফোন দিয়েই করা, সেম ভাবে ওই সেম সফটওয়্যার দিয়ে, একটা সফটওয়্যার দিয়ে মাল্টিপল কাজ। দেখো, हे गाइस, आज मेरी ट्रिप शुरू हो रही है ड्रीमलैंड टूर एंड ट्रैवल के साथ। ड्रीमलैंड वालों ने मेरा स्टे और टूर इतने स्मूथ तरीके से अरेंज किया, तो देर किस बात की? बुक योर नेक्स्ट जर्नी विद ड्रीमलैंड टूर एंड ट्रैवल। मिलते हैं अगले ब्लॉग में। ঠিক আছে? আরেকটা তোমাদের সার্ভিস দেখাচ্ছি। এবার যেটা দেখাবো সেটা হচ্ছে 3D অ্যানিমেটেড কন্টেন্ট। ওখানে আমি ডোরেমন নোবিতার সাথে ব্লগ করেছি। কারা কারা ইয়ে দেখো, ডোরেমন দেখো, একটু হ্যান্ড রেজ করো তো দেখি। কারা কারা ডোরেমন দেখো, ডোরেমন শিনচান, কারা কারা দেখো? ওকে ওকে, অনেকেই দেখো। তো দেখো, ডোরেমনের সাথে আমি সেম জিনিস করি। हे गाइस, आज मैं नोबिता और डोरेमोन के साथ हूँ। नोबिता पॉकेट मनी के लिए रो रहा है, पर मैंने उस बताया कि पॉकेट मनी की क्या जरूरत। दोस्तों, मैं इन्हें सिखा रहा हूँ कि कैसे ट्रेंडिंग 3D AI एनिमेशन से अगर आप भी मेरी तरह ट्रेंडिंग वीडियोस बनाना और फ्रीलांसिंग शुरू करना चाहते हैं तो आज ही एफिलिएट रिचुअल ज्वाइन करें, लिंक डिस्क्रिप्शन में है। चलो नोबिता, अब काम पे लगो। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এবার একজন কেউ জিজ্ঞাসা করছিল ক্লায়েন্ট কি করে পাওয়া যায়, জিজ্ঞেস করছিল, আমি কমেন্ট বক্সে দেখলাম একজন জিজ্ঞেস করছে। তো ক্লায়েন্ট অনেক রকমভাবে পাওয়া যেতে পারে, আমি কটা জাস্ট দেখাচ্ছি, ঠিক আছে? আমি যদি ফার্স্টে গুগলে যাই, গুগলে গিয়ে যদি সার্চ করি ট্যুর অ্যান্ড ট্রাভেল এজেন্সি কলকাতা, ঠিক আছে? তো তুমি এখানে প্রচুর ক্লায়েন্ট পেয়ে যাবে যারা অলরেডি গুগলের সাথে লিস্টেড আছে। এরা আমাদের পসিবল ক্লায়েন্ট হতে পারে। এরা যখন অনলাইনে লিস্টেড আছে তো এরা এই ব্যাপারগুলো সম্পর্কে জানে অলরেডি। অবশ্যই এদেরকে রিচ আউট করার স্ট্র্যাটেজি আছে, যেগুলো আমরা ট্রেনিং টাইমে শিখি, ঠিক আছে? হঠাৎ করে গিয়ে দাঁড়িয়ে বললেই হবে না, ওখানে স্ট্র্যাটেজি আছে ক্লায়েন্টের সাথে কাজ করার, কীভাবে আমরা তাদের সাথে কথা বলি, আমরা কীভাবে আমাদের ক্লায়েন্টদের সাথে কথা বলি, কি মেসেজ করি, তারা কি রিপ্লাই দেয়, এগুলো আমরা সবই ট্রেনিং টাইমে আমরা শেখাই, স্কিলের সাথে সাথে, নট অনলি স্কিল ডেভেলপমেন্ট, ঠিক আছে? মেন হচ্ছে ক্লায়েন্ট কী করে পাওয়া যেতে পারে। তো আমি কী করে পাওয়া যেতে পারে এটা দেখাচ্ছি, ঠিক আছে? এটা হচ্ছে একটা গেল। আরেকটা দেখিয়ে দিচ্ছি, অ্যাডস লাইব্রেরি। এটা হচ্ছে মেটার একটা টুল, অ্যাডস লাইব্রেরি। অ্যাডস লাইব্রেরিতে তুমি যদি যাও, এখানে গিয়ে একটু শুধু, এটা ফোন থেকেও হবে, ফোন থেকেও খুলতে পারবে। অল অ্যাডসে ক্লিক করবে, এখানে তুমি লেখো মেকআপ, লাইফ কোচ, রিয়েল এস্টেট, ট্যুর অ্যান্ড ট্রাভেল, ফটোগ্রাফি, পাব অ্যান্ড বার, ক্লাব, যে কোনো কিছু তুমি লিখতে পারো এখানে, ঠিক আছে? ক্লিনিক, এডুকেশন, যেটা খুশি। আমি ধরো আপাতত আমি লিখছি রিয়েল এস্টেট। তো রিয়েল এস্টেটের ওপর ফেসবুকে, ইনস্টাগ্রামে, মানে মেটার মধ্যে কারা কারা অ্যাড চালাচ্ছে, সেই পেজগুলো আমার কাছে চলে আসবে। যখন এরা অ্যাড চালাচ্ছে, তার মানে এদের তো এরকম কন্টেন্ট দরকার, কারণ এরা ডিজিটালি পুরো নিজেদের বিজনেসকে গ্রো করার চেষ্টা করছে, মার্কেট করার চেষ্টা করছে। আর যেখানে ডিজিটালি গ্রো করার চেষ্টা করা হচ্ছে, সেখানে সেই বিজনেসের ভিডিও কন্টেন্ট তো লাগবেই, বা গ্রাফিক্যাল কন্টেন্ট তো লাগবেই, বা সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের সার্ভিস তো লাগবেই। নইলে অ্যাড চালাচ্ছে তো কেউ না কেউ তো চালাচ্ছে ওদের হয়ে। তো এরা কিন্তু আমাদের পসিবল ক্লায়েন্ট হতে পারে। তো আমি ধরো গয়াল প্রপার্টিস, যদি আমি এটাকে ওপেন করি, ঠিক আছে?
ওপেন করলে দেখো এখানে অলরেডি আমি এদের পেজ পেয়ে গেছি, ওয়েবসাইট পেয়ে গেছি, নাম্বার পেয়ে গেছি, মেল আইডি পেয়ে গেছি, সবই পেয়ে গেছি, কিছু বাকি নেই। এবার আমাদেরকে এদেরকে রিচ আউট করতে হবে, এই কিন্তু আমাদের পসিবল ক্লায়েন্ট। বাই দ্য ওয়ে, তোমরা যদি আরও ডিটেলসে মানে আমার ব্যাপারে যদি তোমাদের ডিটেলস তোমরা জানতে চাও আমার ব্যাপারে, তো আমার ফেসবুক প্রোফাইলে তোমরা রিচ আউট করতে পারো। ফেসবুক প্রোফাইলে গেলে এটা আমার ফেসবুক প্রোফাইল, এখান থেকে তোমরা আমার সম্পর্কে জানতে পারো, ঠিক আছে? আর এটা আমাদের ওয়েবসাইট বাই দ্য ওয়ে, তোমরা যারা যারা জানো না তারা একবার ওয়েবসাইটটা সার্চ করে দেখে নিতে পারো, ঠিক আছে? এখানে গেলেও তোমরা অনেক কিছু অ্যাফিলিয়েট রিচুয়াল সম্পর্কে যদিও এটা তোমার আন্ডার কনস্ট্রাকশন, এখনও আমরা লঞ্চ করিনি সাইটটাকে। এখানে আমাদের ফ্যাকাল্টি যারা যারা আমাদের সাথে কাজ করছে তাদের এখানে সব ছবি দেওয়া আছে। আমাদের প্রত্যেকটা সাবজেক্টে আলাদা আলাদা ফ্যাকাল্টি। গ্রাফিক্সের জন্য ঋতু ম্যাম সবার ফেভারিট, সবাই চেনে। সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের জন্য মহাদেব স্যার। ভিডিও এডিটিং এআই এ আপাতত আমি দেখছি, এর আগে ইন্দ্রজিৎ দেখতো, ঠিক আছে? প্রত্যেকটা টপিকে আলাদা আলাদা, ওয়েবসাইট ডিজাইনের জন্য আলাদা, ডিজিটাল মার্কেটিংয়ের জন্য আলাদা, সব কটার জন্য আলাদা আলাদা আমাদের ফ্যাকাল্টি। এবং তারাই কিন্তু নিজেরাও ফ্রিল্যান্সার প্রত্যেকে, এবং বিভিন্ন কোম্পানির সাথেও তারা যুক্ত, কিন্তু আমরা বাইরে থেকে কখনো হায়ার করি না। কেন? কারণ বাইরের কোনো ফ্যাকাল্টি এখানে এসে ইন্টারভিউ মানে পাস করতে পারে না কেউ, একটু টাফ হয় এখানকার ইন্টারভিউ, কারণ আমরা কোয়ালিটি কখনো মিস করি না বা মিসম্যাচ করতে পারি না কোয়ালিটি। তাই আমরা কি করি, আমাদের এখানে যারা যারা টপার আছে, আমাদের এখানে যারা যারা আজকে নেক্সট লেভেল আর্নিং করছে, ফ্রিল্যান্সিংয়ে হোক, অন্যান্য জায়গায় জব করে হোক, এই লাইনে তাদেরকে টপারদের আমরা এখানে ফ্যাকাল্টি হিসেবে রেখে দিয়েছি, যারা এত বছর ধরে এক্সপিরিয়েন্স, যারা এত বছর ধরে কাজ করে আসছে এই লাইনে, ঠিক আছে? সবাই কিন্তু কোনো না কোনো সময় অ্যাফিলিয়েট রিচুয়াল থেকেই তারা বেরিয়েছে। সো এই সিস্টেমটাকে তারা বিলিভ করেছিল, তাই তারা আজকে এই জায়গা অ্যাচিভ করতে পেরেছে, ঠিক আছে? ওকে, এবার একটু তোমাদের দেখাই কিছু। আচ্ছা, যেটা আমি বলছিলাম ক্লায়েন্ট কীভাবে পেতে পারি, তাহলে এটা আমরা দেখালাম, ঠিক আছে? তো এরকম অনেক অপশান আছে, শুধু অ্যাড লাইব্রেরি না, প্রচুর ক্লাসিফাইড সাইটও আছে যেখান থেকে আমরা ক্লায়েন্ট পেতে পারি, যেমন OLX, কুইকারের মতো, এগুলো তো লোকাল। এরকম বাইরের পার্টিকুলার কান্ট্রি স্পেসিফিক, যেমন দুবাইয়ের জন্য আলাদা আলাদা ক্লাসিফাইড সাইট আছে, ক্যানাডার জন্য আলাদা আলাদা ক্লাসিফাইড সাইট আছে, সেখান থেকে আমরা সেখানকার ক্লায়েন্টদের লিড জেনারেট করতে পারি, তাদেরকে আমরা রিচ আউট করতে পারি, ঠিক আছে? এছাড়া আপওয়ার্কের মতো জায়গা তো আছেই, মার্কেট প্লেস, বা আমরা লিঙ্কডিনে যেতে পারি। লিঙ্কডিনে প্রচুর ক্লায়েন্ট আছে যেখান থেকে আমরা কাজ করতে পারি, ঠিক আছে? বাট এগুলো আমরা সব দেখবো ট্রেনিংয়ে ইন ডিটেলস। আচ্ছা, এবার তোমাদের কিছু নেক্সট লেভেল, ওয়ার্ল্ড ক্লাস লেভেলের এআই অ্যাডভার্টাইজমেন্ট দেখাচ্ছি, যেটা দেখে তোমাদের লিটারালি তোমরা ভাববে যে এটা Hey guys, এটা কিন্তু এআই দিয়ে বানানো, ঠিক আছে? বাট আমি এটাই যাব না, এটা আমার নিজের ফেস দিয়ে আমি বানানো, বাট আমি এটাই যাব না। আমি একটা তোমাদের স্ট্রিট ফুড অ্যাড দেখাই, যেটা এআই দিয়ে বানানো পুরো। কেমন লাগলো এইটুকানি কেমন লাগলো যদি তোমরা রিয়াকশন বা মেসেজ দিয়ে জানাও। ওকে ওকে ওকে, গট ইট। এবার তোমাদের একটা সায়েন্স ফিকশন শর্ট মুভি দেখাচ্ছি, ঠিক আছে? সায়েন্স ফিকশন, আমারই ফেস ইউজ করা হয়েছে ওখানে। এটা আমার একটা ক্লায়েন্টের জন্য আমি নিজেই বানিয়েছিলাম, টিম্যাক্স ক্যাফে বলে একটা ক্লায়েন্ট আছে, ওর জন্য আমি বানিয়েছিলাম এই এই এআই ভিডিওটা।
ঠিক আছে, এটাও কিন্তু পুরোটা এআই দিয়ে বানানো। ওকে, এই ভিডিওটাও পুরোটা এআই দিয়ে বানানো। যদি এইগুলো ডিটেলসে পুরো দেখতে হয় তাহলে তোমরা আমার ফেসবুক প্রোফাইলে ফলো করতে পারো, দেখতে পারো। এখানে গিয়ে রিলস ট্যাবে যাবে, রিলস ট্যাবে গিয়ে দেখবে এগুলো সব আপলোড করা আছে। ঠিক আছে, রিলস ট্যাবে গিয়ে দেখলে জানতে পারবে, এই ভিডিওগুলো সবই আছে এখানে। বাট এগুলো দেখানোর মানে একটাই, যে এআই আজকে এই জায়গায় পৌঁছে গেছে। এবং তোমাদের এটাও বলে রাখি, এআই কিন্তু এই যে এটা একটা 4 মিনিটের শর্ট মুভি, ঠিক আছে, অ্যাডভার্টাইজমেন্ট ভিডিও, যদিও আমাদের কোর্সকেই প্রমোট করছে এই পুরো ভিডিওটা। তো এই যে ভিডিওটা, এই 4 মিনিটের পুরো ভিডিও এআই কিন্তু একবারে বানিয়ে দেয়নি, এআই ছোট ছোট ক্লিপ বানিয়ে দিয়েছিল, সেটাকে তার উপর আমরা ভিডিও এডিট করেছি আলাদা ভিডিও এডিটিংয়ের সফটওয়্যার দিয়ে। তাই শুধু এআই শিখলেই হয় না, এআই এর সাথে ভিডিও এডিটিংও জানতে হয়, গ্রাফিক্স জানতে হয়, তার থাম্বনেল বানানোর জন্য, তার পোস্টার বানানোর জন্য। তো প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা লিঙ্ক আপ করা আছে। সো হোয়াট ইজ দ্য ফিউচার অফ এআই পাওয়ার্ড ফ্রিল্যান্সিং, এটা তোমাদের মাথায় আসতে পারে। তো বেশি কিছু বলার নেই, দিস ইজ দ্য ফিউচার, এটাই ফিউচার। আর আমি এটাই বলবো যে লেটস ডু ইট, লেটস শেপ দ্য ফিউচার টুগেদার, এটাই আমি বলবো। কারণ একসাথে আমরা জার্নি স্টার্ট করছি। সো আশা করি আমরা নেক্সট পরবর্তী যে মাস্টার ক্লাসগুলো হবে সেখানে আমরা তোমাদের এক্সাম্পল দিতে পারবো। যেমন আমরা আজকে শিউলির এক্সাম্পল দিচ্ছি, আমরা মধুরিমার এক্সাম্পল দিচ্ছি, আমরা কুয়েলির এক্সাম্পল দিচ্ছি, সেরকম তোমাদেরও আমরা এক্সাম্পল যেন নেক্সট মাস্টার ক্লাসগুলোতে দিতে পারি, এটা মাথায় রাখবো অলওয়েজ। ঠিক আছে, সুব্রত বলছে ডাউন স্যার কোনো কথা হবে না, ভিডিওগুলো দেখবে, প্রোফাইলেই আছে সব দেওয়া। আচ্ছা, আমি সবার ভয়েস আবারও অন করে দিচ্ছি, যদি কোনো কোয়ারিজ থাকে তোমরা করতে পারো।